হাকিম লোকমানের ছেলে বড় হুজুরের ছেলে মনে করলে মানুষ তোমাকে ভালোবাসবে, হাদিয়া তোহফা দিবে, উপহার উপঢৌকন দিবে, ভালো ভালো খাবার দিবে, থাকবার বিছানা দিবে। আব্বা জান 3 দিনের উপরে গ্রামের ভিতরে থাকবা না, ভুলে যদি চতুর্থ দিন থাকো, চতুর্থ দিন সকাল হয়ে গেলে এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসবে। বাবার এই মেয়েকে বিয়ে করলে নির্ঘাত তুমি মরে যাইবা, বাঁচবার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় সব সময় সলাতুল হাজত পড়বা, ওটা আমার ওসিয়ত। গাছের গোড়ার থেকে যাওয়ার সময় যেই মুরব্বির রানের উপরে মাথা রেখে তুমি ঘুমিয়েছ, কোনোভাবে যদি তাকে ফুসলাইয়া তোমার সফরের সঙ্গী বানাতে পারো, সফর সঙ্গী বানাতে পারো, আর সে যদি তোমাকে কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ মতো যদি রাস্তায় চলো, আমার বিশ্বাস 2টা ওসিয়ত করলাম। 1 নাম্বার সলাতুল হাজত পড়বা, 2 নাম্বার মুরব্বিকে পাইলে তার ওসিয়ত মতো চলবা। এই 2 কাজ করলে 1000 বিপদ আসলেও তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, বাদ দিয়ে দেন, আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন। হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যদি গ্রামে বেঁচে যাও, 3 দিন পরে আবার সফর শুরু করবা। দীর্ঘ পথ চলবার পরে নদীর পারে, সাগরের পারে, চরের মধ্যে একটা বাড়ি দেখবা, 2 তলা কাঠের বাড়ি। নিচতলায় আমার বন্ধু থাকে না, 2 তলার 1 রুমে আমার বন্ধু থাকে, আর 1 রুমে তার 2টা ছেলে থাকে। তার কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে টাকার কথা চাইবা। কিন্তু বাবা গেলেই তো তোমাকে টাকা দিবে না, তার বাড়িতে থাকতে হবে। যে ব্যক্তি আমার বন্ধুর বাড়িতে রাত্র কাটায়, সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়, এই জন্য টাকা দেওয়া লাগে না। আমার ভয় হচ্ছে তুমিও যদি আমার বন্ধুর বাড়িতে রাত্রবেলা থাকো, সকালবেলা মরে যাইতে পারো, টাকা তো পাইবা না, মরে যাইবা। এই জন্যে তুমি যাইও না। আমার কথা না শুনে যদি যেতে হয়, বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা, মুরব্বির পরামর্শ নিবা। আমার মন বলতেছে আমার এই বন্ধু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সাবধান বলতেছে, আব্বাজান আপনি যে ওসিয়ত করলেন কমপ্লিট চলার পথে আমি এটা মনে রাখবো। আমি বিপদে পড়ি আর না পড়ি সবসময় সালাতুল হাজত পড়ব। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের সন্তান বাবার কাছ থেকে ওসিয়ত গুলা শুনবার পরে তৈরি হয়ে গেলেন। বোতলের ভিতরে পানি ভরলেন, সফরের জন্য তৈরি হলেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বাবার কাছ থেকে দোয়া নিলেন, টাকার জন্য বের হয়ে গেলেন। দীর্ঘক্ষণ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে বিশাল মরুভূমি, বালির মধ্যে পা রাখা যায় না, এত গরম হয়েছে। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে, বাবা তো বলেছেন এমন গরম হবে। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে পানির তৃষ্ণা লেগেছে, পানি পান না করলে বাঁচবেন না। বোতল বের করেছেন পানি পান করবার জন্যে, বের করে দেখেন পানি তো মহা গরম, পান করা যাবে না। বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলেছেন সালাতুল হাজত পড়বার জন্যে। হাকিম লোকমানের সন্তান 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরিয়েছেন। সালাম ফিরানোর সাথে সাথে তাকায়া দেখে যেই মরুভূমিতে দু বালি কোনা ছাড়া কিছুই নাই, সালাম ফিরাইয়া দেখে সুন্দর একটা সবুজ জঙ্গল দেখা যায়। বাবার কথা মতো জঙ্গলে প্রবেশ করলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পশু পাখি তাকে ব্যারিকেড দিয়ে রাখলো হেফাজতের জন্য। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, তাকায়া দেখে এই জঙ্গলের ভিতর থেকে 2টা পাথরের চিপা থেকে ঝরনার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। বাবার পূর্ণাঙ্গ ওসিয়ত মিলে গেল। এবার তিনি ইচ্ছা মতো পানি পান করলেন। পানি পান করবার পরে নিজের বোতলের ভিতরে পানি নিলেন, জঙ্গল থেকে বের হয়ে গেলেন। হাঁটতে পারতেছেন না, ক্লান্ত, ঘুম পায়, ঘুমাতে হবে। বাবা বলেছেন ঘুমানো যাবে না, যে কোনো জায়গায় ঘুমিয়ে গেলে মরণ। হঠাৎ আবার তার মনে পড়েছে বাবার ওসিয়ত, 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। বাম দিকে সালাম ফিরালেন, তাকায়া দেখেন
মরুভূমির মধ্যখানে বটগাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, আর তার ছায়া মাটিতে পড়েছে। দৌড়াতে লাগলেন। বাবার সবগুলা কথা তো মিলে যাচ্ছে। গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য দৌড়ান। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন এই গাছের গোড়ায় ঘুমালে বিপদ আসেনি। চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ বিশ্রামের প্রয়োজন। বাবা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নেওয়া যাবে না, গাছের গোড়ায় গেলে মরণ। আমি কোথায় যাব? আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরালেন। তাকায়া দেখেন বাবার ওসিয়ত মতো ওই গাছের গোড়ায়, বট গাছের মতো গাছের গোড়ায় মাথায় সুন্দর পাগড়ি, সাদা দাড়ি একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। তিনি পাশ কাটিয়ে চলে যান। এই মুরব্বী গাছের গোড়ার থেকে ডাক দিয়ে বলছে, তুমি কি হাকিম লোকমানের ছেলে? হঠাৎ মনে পড়েছে বাবা তো বলেছেন যদি ওই লোকটা বাবার নাম বলে ডাক দে তাহলে বিভ্রান্ত হব না। তিনি কাছে গেলেন, গিয়ে বললেন, কে আপনি? আমাকে চিনবা না? তুমি কি হাকিম লোকমানের ছেলে? হ্যাঁ আমি হাকিম লোকমানের ছেলে। কোথায় যাবা? লম্বা সফরে যাব, ঋণ টাকা পাই, টাকা আনতে যাব। বাবার কাছ থেকে টাকা নিয়েছিল তার বন্ধু, টাকা আনতে যাব। ক্লান্ত ঘুমাতে চাই, জায়গা পাই না। মুরব্বী বলছে, বাবারে আমিও দেখতেছি তুমি ক্লান্ত, ঘুমাতে যদি হয় আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। একটু জোরে পড়েন না সুবহান। আমার বন্ধুগণ, বাবাও তো বলেছেন রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলে কিছু হবে না। হাকিম লোকমানের ছেলে রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন, দীর্ঘক্ষণ ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে গাছের মাথা থেকে, ডাল থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের 3 রেওয়ায়াত, কেউ বলছেন কপালে, কেউ বলছেন হাতে, কেউ বলছেন পায়ে, যে কোনো একটা জায়গায় এই বিষাক্ত সাপ দংশন করলো, সাপ কাটলো, সাথে সাথে পুরা বডি কালো হয়ে গেল। মুরব্বী তাকাইয়া দেখেন হাকিম লোকমানের ছেলের বডি কালো হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা তো আমাকে বিশ্বাস করে আমার রানীর উপরে মাথা রেখে ঘুমিয়েছে, এত বড় বিপদ হলো, বিপদ থেকে কেমনে বাঁচাই? ঠাস করে তিনি সাপকে ধরলেন আর টান দিয়ে বললেন, সাপরে যেইভাবে তুই বিষ দিলে ওইভাবে বিষ নিয়ে যা, নচেত তোকে রাখবো না। সাপ যেভাবে দংশন করেছে টান দিয়ে আবার সাপে বিষগুলা নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে সুস্থ হয়ে গেলেন, কিন্তু ঘুমের ভিতরেই আছেন। এই মুরব্বী সাপটাকে 2 টুকরা করে, 1 টুকরা লেজের অংশটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন, মাথার অংশকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায়া দেখে নিজের সামনে অর্ধেক বিষাক্ত সাপের অংশ পড়ে আছে। মুরব্বীকে বলছে, মুরব্বী আঙ্কেল সাপ এখানে কাটলো কে? বাবা আমি কেটেছি, সাপ তোমাকে আঘাত করেছিল এই জন্য কেটে ফেলেছি। আঙ্কেল আরেক অংশ কই? অনেকটা জায়গায়, ভালো জায়গায় রেখেছি, বিপদে কাজে লাগবে। আমার মুরব্বীকে বলছে, আঙ্কেল আমি আর দীর্ঘক্ষণ এখানে থাকবো না, বাবার ওসিয়ত, বেশি সময় থাকলে বিপদ আছে, টাকা আনার জন্য যাওয়া লাগবে, আমি চলে যাই। আমার ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী হাসিমপুর ইসলামী যুব সমাজ পরিষদ কর্তৃক আয়োজিত 2022-এর আজকের এই 10ম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্রতা জারত্ব ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে
আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সকলে সবটুকুন ভালোবাসা আর আবেগকে উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই, চমৎকার কথা বলে থাকেন, চমৎকার বয়েস, হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হুসাইন নুরি সাহেব, গাজীপুর, ঢাকা। চমৎকার কথা বলেছেন, লম্বা সময় কথা বলেছেন। দোয়া করি আল্লাহ যেন হায়াতের মধ্যে খায়রিয়তের ফয়সালা করেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63, 64, 65, 66 চারটা আয়াত পড়েছি। মৌলিক তাফসীরটা আপনাদের সামনে উপস্থাপন করব। সমাজের অবক্ষয় নিয়ে কথা বলবো। এই কথাগুলো আপনাদের কাছে অনেক অংশে খারাপ লাগবে। আমি জানতে চাইবো আপনারা যারা বসছেন এখানে, আপনারা মুসলিম কি না, কোন ধর্ম পালন করেন, ওটা আমি জানতে চাইব না। আমি কথা বলবো মৌলিক ভাবে যে আপনারা মানুষ কিনা। একজন ব্যক্তি যদি মানুষ না হয় তার ধর্ম চর্চার কোনো দরকার নাই, নামাজ রোজার কোনো দরকার নাই। মানুষই না, এর আবার নামাজ রোজার দরকার। কথা বুঝতে পারলেন না? এজন্য আপনাকে আমাকে আগে মানুষ হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? সবাই বলেন। তো আপনারা কি সকলে মানুষ? বললেন না, বুঝলেন কেমনে? আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? বলেন না। আল্লাহ তো কোরআনে বলছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষ তো জানোয়ার, বালহুম আদাল, তার চাইতে আরো খারাপ। এখন আপনারা যে মানুষ, আমি তো চিনি না, এর কোয়ালিটি, এডুকেশন, এর সিস্টেমটা কি আমি তো জানি না। এজন্য আজকের মূল বিষয় থাকলো আমরা কোন দিন মানুষ হব। বুঝতে পেরেছেন আমার কথা? আপনারা মনে করেছেন দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, বিশাল বড় আবায়া, এটা মনে হয় ইসলাম, এটা মনে হয় বহুত বড় অলিয়া উলিয়া বা মুমিন। নো, এই পোশাক, এই পোশাক দেখলেই মনে করা যাবে এই পোশাক কি সবকিছু নয়। এটা হচ্ছে লিবাসুত তাকওয়া, এটার নাম তাকওয়ার পোশাক, আর কিচ্ছু নয়। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরে। বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, মুত্তাকি এই সমাজের সবথেকে বড় বদমাইশ। তাহলে এই পোশাকটাই ইসলামিস্ট, এই পোশাকটাই তাকওয়া নয়, বরং তাকওয়ার লেবাস। এটা পরেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ সাজা যায়। কথা কি বোঝাতে পারতেছি? আমি জানি কষ্ট লাগবে যদি সামনের দিকে যাই। আমি যা বলতে চাইব, সমাজকে আর বিকলাঙ্গ করবেন না, সমাজের ফিতনা তৈরি করবেন না, দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, হিন্দু বৌদ্ধ মুসলিমদের মারামারি লাগাবেন না। আমি চাইব মসজিদে আজান হোক, হিন্দুদের মন্দিরে উলুধ্বনি হোক, আমরা রোজা রাখি, ওরা পূজা করুক, যার যার ধর্ম সে তার মতো করে পালন করবে। আমি মারামারি করব না, কাটাকাটি করব না, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদে জড়িত হব না। আমি আমার ধর্ম চর্চা, আমি আমার চরিত্র প্রকাশ করব রসুলের তরিকা। এর বিপরীতে কোনো পন্থা নাই। আমরা আবেগ নিয়ে চলি। বক্তা আসবে, এসে স্টেজে উঠে বলবে এই দেশ মুসলমানদের, 95% মুসলমানের দেশে, রাম বাম হিন্দু বৌদ্ধ থাকবে না, সব মাইরা চৈরা, আর একবারে ওদের ঘাড় ভেঙ্গে, মন্দির ভেঙ্গে, জ্বালাইয়া পুড়াইয়া, একবারে ওদের কি যে মূর্তি ভেঙ্গে সব অপরে ফাটাইয়া দিব। ঠিক কি না? পাবলিক ঠিক। বক্তা কই খাইছে, আজকে আমি গরম হচ্ছি। কোথায় পেয়েছে? কেন আর একজনের মন্দির ভাঙবেন? কেন আর একজনের মূর্তিতে আঘাত করবেন? আপনি কোন ইসলামে পেয়েছেন? কেন আপনি উগ্রবাদের দিকে যাবেন?
ইসলাম স্বচ্ছ একটা ধর্মের নাম, ইসলাম রাষ্ট্রীয় অবকাঠামোর সংবিধানের নাম। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই যে বিভিন্ন এখানে একটা দেশ ওখানে একটা দেশ, আমেরিকা, সুইডেন, ব্রিটেন, এগুলো থাকবে না। ইসলাম কায়েম হলে পৃথিবীর সকল রাষ্ট্র হবে এক রাষ্ট্র, সবাই পড়বে তাওহীদ, সবাই মানবে রিসালাত, আল্লাহর জমিন হবে একটা। এই জমিনে কারো তাকবীর চলবে না, যার জমিন তার জমিনে তার আইন চলবে, তার জমিনে তার তাকবীর চলবে, কারো তাকবীর চলবে না। ঠিক কিনা বলো? কথাগুলো বুঝবেন, মারামারি করবেন না দেশে। শোনেন, আপনাদের রাসূল, আমাদের রাসূল, তিনি অসাম্প্রদায়িক ছিলেন, সাম্প্রদায়িক ছিলেন না, ধর্মযুদ্ধ লাগান নাই। আমার রাসূল যখন মক্কায় ছিলেন, তখন তিনি যখন বাইতুল্লাহ নামাজ পড়তেন, তখনও মসজিদের ভিতরে 360টা মূর্তি ছিল। মসজিদে মূর্তি থাকা অবস্থায় এই মসজিদে নামাজ পড়ছেন। এই কথা মনে ভুল বলছি আমি? আপনারা বলেন ভুল বলছি? রাসূল যে মসজিদে নামাজ পড়লেন, এই মসজিদে 360টা মূর্তি থাকবার পরে এই মসজিদে নামাজ পড়লেন, আর আপনি দেশেই রাখবেন না। কোন ইসলাম? কারণ তোমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা নাই। রাসূল মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতা পাইলেন, মদিনার থেকে আবার মক্কায় ব্যাক করলেন। জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ মূল নীতি বলে দিলেন, তিনি আসলেন তো মূর্তি বের করে দিলেন, কারণ তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। আপনাদের কাছে আছে, কেন মারামারি করবেন? আপনি দাওয়াত দিবেন লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছাবেন। কার চরিত্র? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্র চমৎকার, যার আদর্শ চমৎকার, তাকে তোমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছি, তোমরা তার চরিত্র ফলো করো। পাবলিক বলতেছে, আপনি যে বললেন তাকে মানবো, তার চরিত্রে পাগলামি নাই, তার চরিত্রে শয়তানি নাই, তার চরিত্রে দুষ্টামি নাই। আল্লাহ জবাব দিচ্ছেন, না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যাকে আমি আদর্শ বানিয়েছি তার চরিত্রে কোনো পাগলামি নাই। তাহলে বলেই দেন আপনি তার চরিত্র কেমন? আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে তার মতো উত্তম আর ভালো মানুষ আর নাই। এত ভালো মানুষ ছিলেন আমার রাসূল। কেন উগ্রবাদের দিকে নিয়ে যাব? কেন জঙ্গিবাদের দিকে নিয়ে যাব? আমরা এমন মানুষ, কেউ যদি নতুন মুসল্লি হয়, মানে আগে নামাজ পড়তো না, এখন মসজিদে মাঝে মাঝে আসে, টুপি টাপি পরে, দেখা আমরা বলে, দেখছো নতুন নামাজি। এই যে আপনি সমালোচনা শুরু করলেন, ও বেচারা আসছিল আর জিন্দগিতে আসতোই না। কথা বলেন না? আমি দাড়ি রাখছি, ওর দাড়ি নাই। আমি পাঞ্জাবি পরো, প্যান্ট পরে, তো আপনি পাঞ্জাবি পরলে কি হয়েছে? পাঞ্জাবিটা কি বলেন? পাঞ্জাবিটা কি? কে বলতে পারবেন কিছু? বানাইছেন ইসলামিক পোশাক, বানাইছেন সুন্নত, যা মন চায় তাই করে দিচ্ছে। পাঞ্জাবি পায়জামা এটা তো আরবিয়ানদের জাতীয় পোশাক। প্যান্ট শার্ট ওয়েস্টার্ন কালচারে যারা বড় হয়েছে তাদের পোশাক, আমাদের তো লুঙ্গি নাকি? এটা জাতীয় পোশাক, একটা পোশাক। আপনি ইসলামিক পোশাক পরবেন ততটুকুন যতটুকুন পড়লে সুন্নত আদায় হয়। ওকে, যেটার দ্বারা সুন্নত আদায় হয় সেটা ইসলামিক পোশাক। যে এখন যে এটাই পড়তে হবে, এটাই পোশাক, ওরে বাপ! এক হুজুর লম্বা টুপি, এক হুজুর কিস্তি টুপি, এক হুজুর জালি টুপি, আরেক হুজুর লম্বা পাঞ্জাবি, আরেক হুজুর কাটা পাঞ্জাবি, মানে এক একটা টুপি দিয়ে এক একটা মসলক বুঝায়। বলেন নাকি? এই টুপি দিয়ে এই মসলক, এই পাগড়ি দিয়ে এই মসলক, এই শয়তানি শিখাইছে কে? ইসলামকে ঘরের ভিতরে বিভক্ত করে ফেলছে। দুই ভাই একই ঘরে থাকে, একই ঘরে খায়, দুই মসজিদে নামাজ পড়ে, এক হুজুরের পিছনে পড়ে না। কারণ মসজিদে গিয়ে দেখবেন, কেউ মাথার, আমাদের ফেতনা হচ্ছে, কে মাথার উপরে হাত বাঁধলো, কে বুকের উপরে বাঁধলো, কে কলজার উপরে বাঁধলো, কে নাবির নিচে বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বললো না, মায়ের দে। শুরু হয়ে গেল ফেতনা। এগুলার থেকে বের হওয়া লাগবে। সব যারা আমার জবাই করা পশুর গোশত খায়,
যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে তারা আমার ভাই। কোন ফিতনা নয়, মানুষকে এক কাতারে নিয়ে আসবার চেষ্টা করেন। আজকে শুধু বিভ্রান্ত করছি। আজকে বাচ্চারা মসজিদে নামাজে যায়, মুসল্লিরা বাইর করে দেয়। আল্লাহ জানে এটা আপনাদের হাসিমপুর এলাকা আসেনি জানি না, বাচ্চারা মসজিদে আসলে বাইর করে দেয়। আসেনি বাচ্চারা মসজিদে নামাজে আসে, মুসল্লি কাকায় কার ছেলে পিছনে যা গেছে ছেলে ঠিক করলে তোর সমাধান না। আমি এগুলো বাদ দিয়ে দিছি। উপর দিয়ে যে ভূমিকম্প যাইতেছে আমি বুঝি আর আমার আল্লাহ বুঝে যে কোন বিপদ নিয়ে যে চলতেছে। এই জন্য শুনেন কথাটা। এক কাতার পিছনে গেছে, আরেক মুসল্লি এসে বলছে এই বাচ্চা আরেকটু যা, গেছে আরেকটু পিছনে। আরেকজন এসে বলছে এই তোর কার ছেলে রে, মসজিদের দুষ্টামি করো না, যাও পিছনে। বাচ্চা যাইতে যেতে গেছে বারান্দায়, বারান্দায় গিয়ে দূর জীবনের মসজিদই তোমরা কথা বলেন না। কে বলেছে এ বাচ্চাকে মসজিদ থেকে আপনি কেন বের করে দিয়েছেন? আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফেন্সিডিলের ব্যবসা করেন, নামাজ পড়ে ইয়াবা খান, নামাজ পড়ে গরিবের জায়গা দখল করেছেন, নামাজ পড়ে ইয়েতিমকে ঠকিয়েছেন, নামাজ পড়ে বিধবার জায়গাকে জাল দলিল করেছেন। আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ পড়ে বদমাইশি করেছেন, আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। আপনি বাচ্চা বের করে দিন, বাচ্চারা মসজিদে যাবে, প্রয়োজনে দুষ্টামি করবে, খেলাধুলা করবে, মারামারি করবে, মুসল্লির লুঙ্গি ধরে টানবো, প্রয়োজনে ইমাম সাহেবের পায়জামা ধরে টানবো, তাদের যা ভাল লাগে তাই করবো। আপনাদের আপত্তি আছে? ইসলামের কোনো আপত্তি নেই, ইসলামের কোনো আপত্তি নেই। আপনাদের আছে? আপনারা আমারে ফতোয়া দিবেন হুজুর হাদিসে তো আছে বাচ্চাদেরকে পিছনে দিতে, মুরব্বীরা সামনে থাকতে। আমি বলবো দেন, এই হাদিসটা এখানে রাইকা বাচ্চাদেরকে পিছনে দেন। একজন নামাজ পড়তে পারবেন না। 5টা বাচ্চা যদি এক জায়গায় জমা হয় তাহলে আমেরিকার রাশিয়ার যুদ্ধ লাগাই দেবে। এদেরকে এক জায়গায় না দিয়া এই সামনে সামনে চিপাই চিপাই দেয়, তাইলে সবার নামাজ হবে, এরাও নামাজি হবে। এদেরকে পিছনে দিলে অবস্থা খারাপ, সিরিয়াস। ইমাম সাহেব যে কয় জায়গায় ভুল করবে আল্লাহ, ঠিক বললাম না? এগুলো বাদ দেওয়া লাগবে। আর যুবকদের কথা তো বলবো ইনশাল্লাহ, সামনে আসলে বলবো। তোমাদের তো প্রেম ছাড়া আর কোনো জিন্দেগি নাই। আমরা চেষ্টা করব তোমাদেরকে কিছু বলার। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। সমাজ আমরা কত নষ্ট করেছি। এই যে আমার ভাই মসজিদের সভাপতি না, এবং ইউনিয়নের চেয়ারম্যান, ভাল লাগতেছে মসজিদের সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যান। এরা ছোট কথা বলি, রাসূল পাক ছিলেন মসজিদের নববীর মুতাওয়াল্লি, মানে সভাপতি, দিনের রাষ্ট্রের প্রেসিডেন্ট। রাসূল মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, মাদ্রাসায় দারুল আরকামের শিক্ষক ছিলেন, মাদ্রাসায় দারুস সুফার শিক্ষক ছিলেন, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, মদিনার বাজারের সবথেকে বড় বিজনেস ম্যাগনেট ছিলেন। আর উনার স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী। এইগুলাই ওয়াজ শুধু শুনবেন। রাসূলের স্ত্রী ছিলেন এক বাজারের ব্যবসায়ী, নিজে ছিলেন আরেক বাজারের ব্যবসায়ী, আর আমরা সবাই শুধু মসজিদে আছি। এই তো ইসলাম। কথাগুলো বুঝবেন, রাগ করবেন না কেউ। এখানে এসে বুঝলাম যে ভালো মানুষ মসজিদের দায়িত্ব নেয়, কিন্তু সমাজ কত নষ্ট করেছেন আমার কথা আজকে বুঝবেন। অনেক মুরব্বী এখানে বসা, যাদের মুখের দাড়ি সাদা, যাদের পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথার মধ্যে টুপি আছে, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন মুরব্বী আছে এলাকায় দাড়ি রেখেছেন, সাদা দাড়ি। খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি নাই? তো এটা কত নম্বরের মুসলিম? এই জন্য আমি জানতে চাইবো আপনি মানুষ কিনা। যেই বেচারা সুদ খায়, যেই বেচারা সুদ দেয়, যে সুদের কাগজে নাম লেখে, যে সহযোগিতা করে, সাক্ষ্য দেয়, যে সুদের বিজনেস করে, হে তো তার মায়ের সাথে জেনা করে। আর যেই যুবক মায়ের সাথে জেনা করে, মায়ের সাথে নিমক হারামি করে, তার তো সমাজে থাকবার কোনো অধিকার নাই। আসেনি এমন কেউ? সুদ খায় কেউ আসেনি? নাই? একটু হাত উঠান দেখি কে আছেন, খান তো নাই। এখানে সব উলিয়া উলিয়া দেখতেছি, নাই।
খুব ভালো আপনারা, দেখি আর সামনে দিয়ে পাইনি। সুদ খাওয়া যাবে? বলেন সুদ খাওয়া যাবে? সমাজে যারা সুদের লেনদেন করে এদেরকে চিহ্নিত করেন, এরা রাষ্ট্রের দুশ্মন, ইসলামের দুশ্মন, যুব সমাজের দুশ্মন, ঠিক কিনা বলেন? এলাকায় কিছু মুরব্বী আছেন, ডোন্ট মাইন্ড। এলাকায় কিছু মুরব্বী আছেন, আজানে আল্লাহ বলছেন হাইয়া আল ফালাহ, আও কল্যাণের দিকে আমার কাছে আসো। কিছু মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না, আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখেন। এটা নাই হাসিমপুরে, নাই? হ্যাঁ নাই? চার দোকানে বসে টেলিভিশন দেখে। মুরব্বী চার দোকানে বসে টেলিভিশন দেখতেছে, এক হাতে সিগারেট, এক হাতে চা, হয়তো পাতার বিড়ি আছে, খাইতেছে আর চা খাইতেছে। কার বউ কার সাথে ভাগ্য গেল, কার ছেলে কার নিয়ে গেল, কার মেয়ে কলেজের কথা বলে গেছিল আর ফিরে আসে নাই, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নেই। কথা বলেন না কেন? কে এখন নতুন নামাজি হয়েছে, কে পুরাতন নামাজি হয়েছে, এই নিয়ে বেচারা টেনশনের শেষ নাই। আরে বাবা শুনো, যারা সামনে এবং পিছনে বদনাম করো, গীবত শিকায়ত করো, সাবধান করে দিচ্ছে কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, আল্লাহ বলছেন ওয়াইল, তারা তো ধ্বংস। কেমন ধ্বংস? এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে লম্বা শিকল দিয়া বেঁধে 19 জন ফেরেশতা দিয়া পিটাবেন। কয়জন ফেরেশতা দিয়া? কারে মারবেন? কারে মারবেন? যে বেচারা দোকানে বৈশা গীবত করে। কি করে বলেন না? কি করে? আপনারা করেননি? খুব ভালো মানুষ, ডাইরেক্ট না। আমি বুঝি, কিছু বুঝি, কথাগুলো শুনেন কি বলতে চাই। গীবত বাদ দেন, ইনশাল্লাহ বলেন। আমরা গীবত করব, সমালোচনা করব, শিকায়ত করব, ষড়যন্ত্র করব, সবাই বলেন ইনশাল্লাহ করব। এখন শুনেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মডল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, গ্রামের মুরব্বী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এটাই তো আপনারা বলেন। এমন লোক আছে এলাকা খবর নেন, আপনাদের পুরো উপজেলায় খবর নেন। বড় লেখা এমন লোক আছে গ্রামের পঞ্চায়েতে বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে। এটা নাই মনে নাই? নাই কোনটা? তাইলে আপনারা কোন দিন মানুষ হবেন? এটাই ছিল আমার ওয়াজের মূল বিষয়। আমি আজকে বুঝে শুনেই বলছি, আমরা কোন দিন মানুষ হব। শোনেন কি বলতে চাই। দেখবেন গ্রামে এমন মুরব্বী আছে 500 টাকা দিয়ে উল্টাপাল্টা করে দেবে বিচার। কিছু লোক আছে দেখবেন সাদা লুঙ্গি, সাদা শার্ট, এদিকে সুন্দর একটা দামি একটা চাদরও রাখছে, ভালো সিগারেটের প্যাকেট একটা রাখছে, বা কাজ কাম তো কিচ্ছু করে না। বাজার থেকে বিকালবেলা দেখবেন 2 হাতে বড় বড় ব্যাগ ভইরা খরচ নিতেছে। এর মানে কি? কাজও নাই, কামও নাই, তো ভালো ভালো কাপড় পরে ভালো ভালো খরচ নেই। এর অর্থ হইলে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইছে, এর কাছ থেকে 500 লইছে, ওর কাছ থেকে 500 লইছে। ঠিক কিনা বলেন? আমি সামাজিক অবক্ষয়ের কথা বলবো। আসছি যেহেতু আমার পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই, সমাজের দোষগুলা সমাধানের দিকে নিতে চাই। অনেক মুরব্বী আছে দেখবেন আপনাদের এলাকায়, হয়তো কেউ আমেরিকা ছিল, ব্রিটেন ছিল, কানাডা ছিল, আসছে, একটা বাড়ি বানাইছে। বেচারা রাস্তা, মুরব্বীরা চিন্তা করছে ওরা বাড়ি বানিয়েছে 2 কোটি টাকা দিয়ে, অত রাস্তা নিয়ে প্রাডো গাড়ি নিয়ে, এরপরে রেঞ্জ রুবার নিয়ে বাড়িতে ঢুকবে। ওর রাস্তা বন্ধ করে দাও, মানে একটু চিপা করে দাও, এখন গাড়ি ঢুকে না। তখন চিপা করছে, মানে তোমার চিপা ফেলাইছি, তুমি আমার 50,000 টাকা দাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এটা মোটামুটি এলাকায় নাই। মানুষের ঠিক কইরা ঠকাইয়া সাইজ কইরা টাকা নেওয়া, এই লোক আসেনি? বলেন আছে? এখানে থাকলে তো সাহস করে হাত উঠাইবেন না, বলে আমি আছি। এই যে এগুলা করবেন না, আমরা বুঝি। শুনেন, সমাজকে এমন ভাবে নষ্ট করেছেন, এমন মুরব্বী আছে, এমন মাতবর আছে, বিধবা মহিলা তার কাছে গিয়েছিল বিচারের জন্য, বিচার তো করে দেয় নাই, উল্টা দর্শন করেছে, জেনা করেছে।
এক এতিম অসহায় গিয়েছিল মুরব্বীর কাছে, গ্রামের বড় মুরব্বী, আপনি বিচার করে দেন, আমার বাপ মরেছেন, সম্পত্তি খুঁজে পাচ্ছি না, সব জায়গা জমি নিয়ে নিজের নামে সব জায়গার জাল দলিল করে নামজারি চেঞ্জ করে প্রিন্ট নিজের নামে করেছে। ঠিক কিনা বলেন? নাই মানুষ হইবেন কোন দিন? এই জন্য আমি আগেই বলছি, আজকে আমরা একটাই আলোচনা, কোন দিন মানুষ হব। এগুলা আসেনি সমাজে, বলেন আস্তাগফিরুল্লাহ। এমন লোক আছে জমিনে গিয়ে আরেকজনের জমি এক হাত নিজের জমিতে ঢুকাই দিছে, রাত্রবেলা গিয়ে সীমানার পিলার ছড়াই দিছে। নাই? সব আছে। সমাজকে ডোনমাইন্ড, সমাজকে নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়েছেন। আপনাদের এলাকার কথা আমি জানিও না, বলতেছি না, আপনাদের উপজেলায়, মৌলভীবাজারে, সিলেটে, বাংলাদেশে খবর নেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, ইয়াতিমের রাস্তা বন্ধ করে টাকা মেরে খেয়েছে। ঠিক কিনা বলেন? সবগুলো শয়তান। ভালো মানুষ আছে। এগুলা কি হচ্ছে সমাজে? সমাজের শান্তি কোথায় পাবেন? কোন জায়গায় শান্তি? শান্তি তো নাই। এজন্য আল্লাহকে ওয়াস্তে আমরা ভালো মানুষ হয়ে যাই, আমরা ভালো মানুষ হয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। এই মানুষ হওয়ার কথা আলোচ্য আয়াতগুলো আল্লাহ বলেছেন, আমরা সেদিকে গিয়ে খুব লম্বা কথা বলবো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতগুলোর মধ্য থেকে শুরু করে বললেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম হবে, আশিক রাসূল হবে, দুনিয়ার জমিনে যারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি আল্লাহ বললেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করবেন, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের এক নাম্বার গুণ, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে জিন্দেগিতে অহংকার করবেন না যে আল্লাহ আপনাকে এত বড় আলিম বানিয়েছেন, দুনিয়ার জমিনে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্যে আল্লাহ যাদেরকে বড় আলেম বানিয়েছেন, আপনারা অহংকার করবেন না। আমি জানি না আপনাদের এই বড় লেখা আছে কিনা, দেখবেন কেউ যদি মোটামুটি একটু বড় হুজুর হয়ে যায়, মোটামুটি একটু বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। ঠিক বললাম না? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। তিনি আর পাবলিকরে সালাম দেন না। আর মুসাফার জন্য হাত দিলে ডাইরেক্ট হাত বাইর করে না, একটু দুই আঙ্গুল দিয়ে রেখে দেয়। কথা বলেন নাকি? আছে না? মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে হাদিয়া দেয় না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আর একজন সুযোগ দেন। ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেন, আগে ভালো মানুষ হন, ভালো মানুষ হন। কথাগুলো বুঝবেন, আমিও থাকবো না, কিন্তু কথাগুলো বলে যাচ্ছে যেন আল্লাহ যেন আমাকে ছেড়ে দেন, যে আমি তো বলছি,
এই এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি প্রবাসে থাকেন, আপনার টাকার অভাব নাই, আপনি আগর আতরের বিজনেস করেন, আপনার টাকার অভাব নাই, মনে রাখবেন আপনি যদি টাকার কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন যে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন, আমার আল্লাহ চাইলে যে আল্লাহ আবুল আহাব, যে আল্লাহ নমরুদ, ফেরাউন, হামানের মতো টাকাওয়ালাকে জমিনের সাথে ধসিয়ে দিয়েছেন, আপনি যদি টাকার কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর এক মুহূর্তে দেরি হবে না। কোন ঠিক কিনা? দেখবেন আগে, আজ থেকে 50 বছর আগে আপনাদের বড় লেখায় অনেক লোক আছে যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, বৃষ্টির পানি ঘরের উপর দিয়ে পড়তো, এমন গরিব ছিল। 50 বছর পরে আল্লাহ তাদেরকে কোটি টাকার মালিক বানিয়েছে। আছে না? 50 বছর আগে তার কোটি কোটি টাকা ছিল, এখন তার সন্তানেরা রাস্তার ফকির। আছে না? অহংকার করা যাবে না। আপনি প্রবাস থেকে আসছেন, আপনি বিজনেস ম্যাগনেট, মৌলভীবাজার, বড় লেখা, কোলাউড়া, সিলেট শহর, বিয়ানীবাজারে আপনার বিজনেস আছে। শোনো, আপনার গাড়ির দাম 2 কোটি টাকা, আপনি রেঞ্জ রোভার গাড়ি চালান, পেট্রোল চালান, এক্সট্রেল চালান, প্রাডো চালান, আপনার গাড়ির দাম, রাস্তায় জ্যাম পড়েছে, জ্যামের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা দিয়া রাস্তায় দাঁড়িয়ে বলছে, স্যার সাহেব আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস রোগী, আমাকে 10টা টাকা দেন, আমার সন্তানটা অসুস্থ। আপনি দামি গাড়ির গ্লাস খুললেন না, খুললে যদি আমার গাড়িতে ময়লা ঢুকে যায়, 5 টাকা দিলে যদি আমার অহমিকা আত্মম্বরিতা নষ্ট হয়ে যায়, আপনি ভিক্ষুকের হাতে 5টা টাকা দিলেন না। বুখা, আপনি ভুলে গিয়েছেন যে আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গালা থালা দিয়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে, সে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছেন। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে প্রাইভেটের মধ্যে বসাইয়া আপনার মতো টাকাওয়ালা ভালো কাপড়ে লুকিয়ে গাড়ির থেকে বের করে ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। কেন অহংকার করেন? কেন অহংকার করেন? ভালো হয়ে যান। আমার কথা মনে আপনাদের কষ্ট হচ্ছে? মনে হচ্ছে কষ্ট হচ্ছে? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? শোনেন, বুঝতে পেরেছি আপনাদের মনোযোগ, বুঝলাম আছে না নাই। সুতরাং আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার 3টা ছেলে আমেরিকা, 2টা মেয়ে কানাডা থাকে, আমার বিজনেসের অভাব নাই, তুমি আবার কে? এই ভাব নিয়ে যদি চলেন, কসম আল্লাহ পাকের জাতের, আপনার অস্তিত্ব সমাজে একদিন থাকবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, আমার গোলামের সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন না, গালি দেওয়া যাবে? আপনারা দেননি? না না, আপনারা তো ওলিয়া দেয় না। এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। ভালো হয়ে যান। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামরে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো,
আমার গোলাম সাজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে, আমার জন্য দাঁড়াবে, আমার জন্য রুকু করবে, আমার জন্য সেজদা করবে। আল্লাহর গোলাম যারা আল্লাহর পায়ে সেজদা করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলে? আসেনি এলাকায় পিসাবের পায়ে সেজদা দে, মাজারে যায় নাই? থাকবে না কেমনে? কম মানে আছে, আমাদের বাদ দিতে হবে। মাজারে সেজদা করা যাবে না, মাজারে যাওয়া যাবে না। জিয়ারতের জন্য কবর জিয়ারতের জন্য যান, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। মাজারে সেজদা দেওয়া যাবে, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর কাউকে গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? কার পায়ে? 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে, আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগির গুনার জন্য আমার কোন গোলাম যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমার 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে গালি দেওয়া যাবে না, দুনিয়ার জমিনে রুকু সিজদা আল্লাহর পায়ে করব, দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন, গোলাম তোমাকে বলে দিলাম, তুমি যদি তওবা করে তুমি যদি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, আমি এতটুকুন খুশি হয়ে যাই গোলাম, তুমি শুধু ক্ষমা চাও, তওবা করো, তোমার চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আমি আল্লাহ তোমাকে মাফের ফয়সালা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য অন্যায় করা যাবে না, হারাম পথে চলা যাবে না। আমার দিকে খেয়াল করে কথাগুলো শুনেন ভাইরা, আপনাদেরকে যে কথা বলতে চাই, দুনিয়ার জমিনে আপনাদেরকে কিছু বললেই বলেন ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ভালো কাজ করে ব্যস্ত। আরে ভাই, তুমি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, সম্পত্তি নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত, নামাজের সময় নাই, আল্লাহকে ডাকবার সময় নাই। তুমি জানো না, তুমি দুনিয়া নিয়ে যতটুকুন ব্যস্ত হয়েছো, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? তোমাকে নিয়ে আজরাইল আরো বেশি ব্যস্ত। আজকে তুমি ব্যস্ত, যুবক তোমাকে কিছু বললেই বলো ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে, তোমার নাকি সাপোর্টিং লেটার এসেছে, তোমার পাসপোর্টে নাকি ভিসা লেগেছে, তুমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। কারো সবার কাছ থেকে বিদায় নিতে গিয়া একটা বারো নামাজের খবর নাই, আল্লাহর নাম নেবার সময় নাই, এতগুলো কাজ করে রাত্রবেলা বিছানায় ঘুমিয়ে গিয়েছ। তোমার বালিশের দাম 50,000 টাকা, বেডের দাম 1 লক্ষ টাকা, বিছানার দাম কয়েক লক্ষ টাকা। আরে বুকা, সবকিছু চিন্তা করে দুনিয়ার সকল কাজ করে তুমি ঘুমাইলা, একটা বারো রবের নাম নিলা না। তুমি জানো না, হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলে? বুঝতেই পারো নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে বলছি, যুবক শুনো, একদিন দেখবা লন্ডনী বাড়ির লন্ডনী বাড়ি আছে, লন্ডনী নাই। খান সাহেবের বাড়ির খান বাড়ি আছে, খান সাহেব নাই। একদিন দেখবে এমপির বাড়ির এমপির বাড়ি আছে, এমপি নাই। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি আছে, চেয়ারম্যান নাই। একদিন আপনার বানানো বাড়ি, আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না আপনি সব থাকবে। আপনি মনে করেছেন আপনার ওয়াইফ আপনার মারা যাওয়ার পরে নাকফুল, কানের দুল, ব্রেসলাইট সব খুলে সাদা শাড়ি পরেছে, সাদা কাপড় পরেছে, খুব সুখ পালন করেছে। আরে বুকা, আপনি জানলেনই না 4 মাস 10 দিন যাওয়ার পরে দেখবেন আর একটু বেশি স্মার্ট হয়ে চলতেছে।
তোমার ছেলেরা তোমাকে ভুলে যাবে, তোমার কবরটা বাসচারের নিচে পড়ে আছে, তোমার ছেলেরা তার সন্তান নিয়ে কানাডায় সেটেল হয়েছে, আমেরিকা সেটেল হয়েছে, ও বছরে 5-7 বছর পরে আসতো, সন্তানটা জীবনেও আসে নাই, একদিন আপনার কবর বাসচারের নিচে থাকবে, কেউ খবরও নিবে না। ঠিক কিনা বলেন? কার জন্য এত কিছু করছে? এজন্য যুবকদেরকে বলছি, ভাইরা শোনো, ও যুবক তোমাদেরকে বলছি, তোমরা তো শুধু প্রেম নিয়ে ব্যস্ত, তোমাদের গার্লফ্রেন্ড আছে আর তোমরা আছো। আরে বোকা, তুমিও প্রেমিক তো আমিও প্রেমিক, তুমি বুঝোই নাই কোন জায়গায় প্রেম করতা। তোমার গার্লফ্রেন্ড হয়তো স্মার্ট, তার চামড়া অনেক বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স শুনলে তুমি পাগল হয়ে যাও, তার কথা শুনলে কুত্তার মতো ঘর থেকে বাইরে দৌড়াও, তোমার কোনো খবর নাই, শুধু এর পিছনে দৌড়াও, সারা রাত তার পিছনে পড়ে কথা বলো টেলিফোনে। আরে বোকা, তুমি জানো না যেই মেয়ের পিছনে পড়ে 30 বছরের বিদেশের টাকা তার পিছনে খরচ করেছ, তার পিছনে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, তার পিছনে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, তার পিছনে পড়ে ফেন্সিডিলের ইয়াবা ধরেছ, নিজের অস্তিত্ব নষ্ট করেছ এই মেয়ের পিছনে পড়ে। বোকা, তুমি জানো না ওই মেয়ে যদি আজকে রাত্রি মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। কেন তার পিছনে পড়েছ? যুবক, তুমি যেই মেয়ের পিছনে পড়ে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, সারা জিন্দগি ব্যবসা করে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ। আরে বোকা, তুমি জানোই না ওই মেয়ে যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে তৈরি করেছিলাম, আজ আমাকে চিনবে না। যুবক শোনো, প্রেম তো করবা আল্লাহর সাথে, প্রেম করে রাসূলের সাথে। আমার রব আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আমি রব তো তোমার প্রেমিক, তুমি কম্বলের নিচে ঘুমিয়ে আছো, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা। বন্ধু, এটা তো প্রেমের আলামত না, তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়ে থাকবা, আমি একা একা থাকবো, হতে পারে না। বন্ধু, তুমি ঘুমানো, আমি সজাগ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমার জন্য ঘুমাই না, আর তুমি ঘুমিয়ে থাকবা, হতে পারে না। বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও, আর একটা বার সিজদায় পড়ে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার নামাজের জায়গায় হাজির হয়ে। রব তো তার নাম, কেমনে সেই রবকে ভুলে যাও, কেমনে সেই রবকে ভুলে যাও। যুবক, তোমাদের কথা বলছি, খুব দিল দিয়ে শোনো কথাগুলা। যুবক, তোমাদেরকে বলছি, একটা বার চিন্তা করো। ও যুবক ভাই, তোমাকে আবারও বলছি, একটা বার চিন্তা করো। আসমান আল্লাহ কি বলছে, ইদা সামাউন শাক্কাত, আল্লাহ বলো আসমানটা ভেঙ্গে চুরমার করে দেই। জমিন বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলো আমি জমিনে ভূমিকম্প শুরু করে দিই। ইসরাফিল বলছে, আল্লাহ বলেন আমি সিংহায় ফুঁক দিই। আল্লাহ বলছে, না রে আসমান ভাঙ্গিস না, জমিন তুই কাঁপিস না, ইসরাফিল সিংহায় ফুঁক দিস না। সবাই বলতেছে, আল্লাহ কেন? সবগুলো নিমক হারাম, 3 বার ওয়াদা দিছে, একটা বার ওয়াদা রাখে না। আল্লাহ সারাদিন নাফরমানি করে, রাত্রবেলা বেডে শুয়ে থাকে, তাও তোমার কথা স্মরণ করে না, তাও 21 জন ফেরেশতা দিয়ে ওরে বডিগার্ডের ব্যবস্থা করেন, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেন। আল্লাহ ও তো তোমার কথা শোনে না, সব ভেঙ্গে চুরমার করে দেই। আল্লাহকে ভাঙ্গিস না। হাসিমপুরের কিছু যুবক আর যুবতী যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, চাইলে সারা রাত্র জেনা করতে পারে, মদের বারে কাটাতে পারে, হারাম কাজে কাটাইয়া দিতে পারে। ওই যুবক আর যুবতী রাত্রবেলা ঘুমায় না, ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন সিজদায় পড়ে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহ সব ভুলে যাই। কোন বড় গুনাহগার, আসমান জমিন যার গুনায় ভরে গেছে, এমন কোন গুনাহগার গোলাম। যুবক, তোমাকে বলতে, তুমি আর কি গুনাহ করছো? জেনা করেছো, এই তো মদ খেয়েছো, শয়তানি করেছো। আমি বলছি গুনাহগারের কথা শোনো। যুবক, আল্লাহ তো বলেছেন আসমান জমিন ভরে গেছে তার গুনায়। এমন একটা গুনাহগার যুবক গুনাহ করে ফেলেছে,
গভীর রাত্রে বুঝতে পেরেছি আমার জিন্দেগি তো নষ্ট। গভীর রাত্রে ঘুম থেকে উঠা হঠাৎ সিজদায় পড়ে বলছে সুবহান আল্লাহ। ফেরেশতাদেরকে বলছে নো ফেরেশতা বল আমার গোলাম কি বলছে। আল্লাহ ও বলছে সুবহান তুমি পবিত্র, সেও পবিত্র, জিন্দেগিতে বহুত গুনাহ করছে, বহুত অন্যায় করছে, আজ স্বীকার করেছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বলছেন আমাকে দেখছে, আল্লাহ না দেখেই তো বলছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আর আমার গোলাম আজকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে আজকে বানাইয়া দিলাম পবিত্র আর বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাত। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা আমার গোলাম কি বলছে। আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড়। আল্লাহ বলছেন আমার দেখা বলছেন না দেখা। আল্লাহ না দেখেই বলছে তুমি বড়। আল্লাহ বললেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর আমার গোলাম আজকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখিরাতে বড় বানায়া অনেক নবী ওলিদের আগে দিয়ে দিলাম জান্নাতের ফয়সালা। আওয়াজ করে পড়েন সুবহান। রবকে ভুলে যাইও না, রবের পথ থেকে সরে যাইও না। রবকে যদি চিনতে পারেন, ভালো পথে যদি চলতে পারেন, তাহলে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। এই কথাটা আপনাদেরকে আজকে মূল বুঝাই আলোচনা সংক্ষেপ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, মনোযোগ দিয়ে আমার কথাটুকু শোনেন। একটা আমল বলবো, ওই আমলটা বলে আলোচনা শেষ। এতক্ষণ যা বলছি এর মূল বিষয় হচ্ছে একটা আমল। আমরা শর্টকাটে জান্নাতে যেতে চাই। আপনি কি জানেন একটা আমল আছে, এই আমল যদি আপনি ঠিক মতো করেন 2-4 মিনিট লাগবে, ঠিক মতো যদি করতে পারেন, পৃথিবীতে কি চান আপনি? কি চান? টাকাই তো চাইবেন, গাড়ি একটা চাইবেন, না হয় বাড়ি একটা চাইবেন, না সুন্দর একটা মেয়ে চাইবেন, এই তো, আর তো কিছু না। আপনি যদি এই আমলটা করেন ফাকাদ ফাজা, দুনিয়া আপনি কমপ্লিট কামিয়াব। আমল করে হাত উঠাবেন, যা চাইবেন রব তা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ বললেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, হাদিসটা দারা কুতনির কিতাবের নাম মনে রাখবেন। আমার বন্ধুগণ, এই কথাটা হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন। আমি সেখান থেকে কথাটা নিয়ে আপনাদেরকে সংক্ষেপ করে শেষ করে দেব। যে আমল করলে আপনি যা চাইবেন তাই পাইবেন, আমলটা হচ্ছে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ সলাতুল হাজাত, মাত্র 2 রাকাত। আমি লম্বা করতে চাই না বিদের জন্য সংক্ষেপ করে নিচ্ছি। মাত্র 2 রাকাত নামাজ সলাতুল হাজত। প্রথম রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়ে আপনি প্রতিদিন যদি 2 রাকাত নামাজ আপনি পড়েন কমপ্লিট, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার রিজিক যদি হালাল থাকে, আপনার জবান যদি পবিত্র থাকে, যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ বলেন। এটা যে জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কথাটা শুনে এই 2 রাকাত নামাজ পড়লে কি হয় আপনাদেরকে বাস্তবতার দিকে নিয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লুকমান এই দুনিয়ার জমিনে একজন মস্ত বড় বুজুর্গ ওলি, যিনি পয়গম্বর ছিলেন না, নবী ছিলেন না, একজন ওলি, কিন্তু আল্লাহর কাছে তার কথাগুলো বড় পছন্দ। এই জন্য আল্লাহ তার নাম সহ তার কথাগুলোকে কোরআনে কোট করেছেন সূরা লুকমান দিয়ে। তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। দুনিয়ার জমিনে 4 জন বিশ্ববিখ্যাত কালো মানুষের মধ্যে একজনের নাম হাকিম লুকমান। তিনি ছিলেন হাবশী গোলাম, তিনি কৃতদাস ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, চোখ ছোট ছিল, ঠোঁট মোটা ছিল, পাও ফাড়া ছিল, কালো ছিলেন। এমন একজন কালো মানুষ আল্লাহর কাছে কত পছন্দের হয়ে গেলেন। সন্তানদেরকে তিনি যে ওসিয়তগুলো করেছিলেন, একটা সন্তানের প্রশ্নের জবাব দিব। হাকিম লুকমান সন্তানদেরকে ওসিয়ত করতে লাগলেন। এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে, এক ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বা জান আপনি যতগুলো ওসিয়ত করেছেন বাবা, আপনার সবগুলো ওসিয়ত আমি মানি, কিন্তু আব্বা জান আমার মন বলতেছে আমি হালাল পথে বিজনেস করতে চাই, হালাল বিজনেস করে আমি জান্নাতে যেতে চাই। আব্বা জান আপনি আমাকে হালাল বিজনেসের পথ বলে দেন। হাকিম লুকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কমপ্লিট কোনো টাকা আমার কাছে নাই, তোমাকে দিতে পারবো না। সন্তান বলতেছে, আব্বা জান আমার তো টাকার প্রয়োজন, বিজনেস করতে চাই। দীর্ঘক্ষণ অনুনয় বিনয়ের পরে
লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা শোনো, আমি 4000 টাকা, 4000 দিনার অথবা দিরহাম আমি আমার এক বন্ধুর কাছে পাই। আমার কাছ থেকে ঋণ নিয়েছিল, দীর্ঘদিন হয়েছে, আমার ঋণটা পরিশোধ করে না। তুমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকাগুলা নিয়ে আসতে পারো তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নেই। সন্তান বলতেছে, আব্বাজান আমি রাজি, এই টাকাগুলা নিয়ে এসে বিজনেস করব। হাকিম লোকমান বলতেছেন, সন্তান রে তুমি শোনো, ওই টাকা আনা এত সহজ না। আমার মন বলতেছে টাকা যদি আনতে যাও ঘর থেকে বের হলে মরে যেতে পারো, পদে পদে মৃত্যুর আশঙ্কা আছে, এই জন্যে তোমাকে টাকা আনতে দিতে পারি না। সন্তান বলতেছে, আব্বাজান তুমি যদি দোয়া করে দাও, আমার জন্য দোয়া করো, আমার বিশ্বাস চলার পথে বিপদ হবে না। হাকিম লোকমান বললেন, বাবারে আমার ওই বন্ধুর কাছ থেকে যারাই টাকা আনতে গিয়েছে একটা মানুষও ফিরে আসে নাই, সবাই মরে গিয়েছে। আমার মন বলতেছে তুমিও যদি টাকা আনতে যাও তুমি যে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি নাই। হাকিম লোকমান তার সন্তানকে বলছেন, আব্বাজান তুমি শোনো, এই জন্য বলছি তুমি টাকা নিয়ে আসতে পারবে না, রাস্তায় বের হলে সমূহ মৃত্যুর সম্ভাবনা আছে। হাকিম লোকমানের সন্তান বলছে, আব্বাজান কি করতে হবে বলেন। হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি ঘর থেকে বের হলে বিশাল মরুভূমি, এই মরুভূমির রোদে তুমি মরে যেতে পারো, এরপরে মরুভূমির রোদে মরে যাবা। আমার ভয় হচ্ছে মরুভূমির উপরে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসলে তুমি মরে যাইবা। আমার বাবা তুই গ্রাম তুমি যদি মরুভূমি পার হয়ে চলে যাও, একটা গ্রাম আছে, গ্রামে ঢুকলেই মরে যাইবা। সন্তান বলছে, আব্বাজান আমাকে বুঝাইয়া দেন, মরে যাব বললে হবে না, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমি করলে আমার সামনে যদি 1 কোটি বিরুদ্ধবাদী দুশ্মন দাঁড়াইয়া অস্ত্র নিয়া আমার সামনে দাঁড়িয়ে আমাকে আঘাত করতে চায়, সবার সামনে অস্ত্র আছে, সবার সামনে গোলা বারুদ আছে, বন্দুক আছে, পিস্তল আছে, আমাকে মারবে, কি আমল করলে বাঁচতে পারবো আমাকে বলে দাও। হাকিম লোকমান মুচকি হেসে বললেন, বাবারে তোমাকে একটা আমল আমি বলে দিতে চাই, ওই আমল যদি করো 1 লক্ষ লোক যদি তোমার সামনে পিস্তল ধরে, আজরাইল ছাড়া পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? এই আমলটা একটু শুনেন, আপনারা হয়তো জেনে থাকবেন, শুনেছেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার সন্তান বলতেছে, আব্বাজান আমাকে বুঝিয়ে বলেন তো কি হয়েছে। হাকিম লোকমান বললেন, বাবা তাহলে বুঝো, বাইরে শোনো, আমার বাস্তব লাইফের প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। এই আমল যদি করেন, আমিও করেছি, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে অনেক দিয়েছেন, এমন কোনো লাইন নাই যে আল্লাহ আমাকে দেন নাই। আমিও চাইলে পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো জায়গায় স্থায়ীভাবে সেটেল হতে পারি। আল্লাহ আমাকে পৃথিবীর বহুত রাষ্ট্র ঘুরিয়েছেন, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দেই ভাইরে, কোরআন এবং সুন্নাহর ভিতরে কি শান্তি, এটা এর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। পৃথিবীর একমাত্র শান্তির জায়গা, আমাকে কোটি টাকা দিয়ে আপনি শান্তি দিতে পারবেন না, কিন্তু যখন নামাজে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করে সেজদায় পড়ে দিল থেকে সুবহানা রাব্বিয়াল আলা বলবেন, এখানে যে এত শান্তি পাবেন পৃথিবীর আর কোথাও তেমন শান্তি না। গাড়িতে আগুন ধরে গাড়ি জ্বলে গেছে, যাক লম্বা কথা, ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, কারণ এর 5 মিনিট আগে আমি সলাতুল হাজত পড়ে গাড়িতে উঠছিলাম। কে ট্রল করবেন না, ওয়াল্লাহি আল্লাহ হাজির নাজির, কসম রব্বের জাতের। আমি বলছি, আমরা কক্সবাজার প্রোগ্রামে গেলাম 31st নাইটে, এই 31st নাইটের আগের 31st নাইটে প্রোগ্রাম করে বের হয়েছি। তো রাস্তায় আসার পথে, এটা নাম হচ্ছে লোহাগড়া চুনতি, কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রামে ঢোকার পথে চুনতি লোহাগড়া, ওখানে আসার পরে একটা গোল চত্বর, আমাদের গাড়ি ঘুরে, আমরা এর একটু আগে আমরা নামাজ পড়ে গাড়িতে উঠছি, গাড়ি ঘুরে, গাড়ি ভেঙ্গে গাড়ি পানিতে পড়ে গেছে, কিন্তু আমরা এখনো সুস্থ আছি। আল্লাহ রসুল যে বলছেন সলাতুল হাজত যদি কেউ পড়ে, হায়াত যদি থাকে, কোনোভাবেই তার কিছু হবে না। আমি বলছি না, একটা কথা শুনেন, 1 মিনিটে কথাটা বলি, আল্লাহরে হাজির নাজির রেখে বলতেছি। আমরা
হবিগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, জায়গার নাম বলে দিলাম। ওরা নিতে 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 আমাদেরকে নিয়ে গেছে একটা জায়গায়। খালি কই যে সামনে, ঈদের সামনে, ঈদের সামনে, সামনে বলতে বলতে 60 কিলো সামনে আর শেষ হয় না। গাড়িতে অকটেনও নাই, গাড়িতে গ্যাসও নেই। আমরা গিয়েছি এখানে, ওয়াজ শেষ হলো, আগামী পরের দিন জুমাবার, ঢাকায়তে জুমা পড়াতে হবে। বের হয়েছি, গাড়িতে অকটেনও নাই, গ্যাসও নেই, যাবো কিনা। ওরা আমাদেরকে বলছে আমরা একটা ড্রাম দিয়ে আই না, আপনাকে অকটেন দিব, রাত্রে 2টা, এখন আর কিছু না। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে একজন মোটর সাইকেলওয়ালা আমাকে 1 লিটার অকটেন দিছে। 1 লিটারে একটা গাড়ি কয় কিলোমিটার চলবে? আমাদের গাড়ি 5-7 কিলো, সর্বোচ্চ 10 কিলোমিটার চলবে না। কিন্তু পেট্রোল পাম্প আছে আমাদের থেকে 60 কিলোমিটার দূরে। এটা দিয়ে কেমনে যাবে? আল্লাহ হাজির ও নাজির রেখে বলছি, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে বলছি, এই রাত্র 2টা, এখন তো জুমা তো পড়াতেই হবে, এখন এখানে থাইকা তো লাভ নেই। আমার ড্রাইভারকে বলছি তুমি পিছনে আসো। আমরা দুজন নামাজ পড়লাম গাড়ির ভিতরে, নামাজ পড়ে কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম, আর আমি ড্রাইভিং সিটে বসলাম। আল্লাহর কসম হলফ করে বলছি, 1 লিটার তেল আর কিচ্ছু নাই। আমরা 60 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা গ্যাস পাম্পে ঢুকেছি, তো গাড়ির স্টার্ট এমনি বন্ধ হয়ে গেছে। আমি অনেক জায়গায় বলেছি, আমার উস্তাদরা বলেছি, তো আমি বাস্তব কথা বলছি। সলাতুল হাজতের যে কি স্পিরিট, আমি এই ঘটনার থেকে আপনাদেরকে বুঝাই দিব, বেঁচে থাকলে এটা ছাড়েন না। রসুল বলেন, আমি তো 5 ওয়াক্ত নামাজের আগে পরেই তো সলাতুল হাজত পড়তাম, তো আপনি কেন পড়বেন না? আমার বন্ধুগণ, কবির মনোযোগ বুঝাইয়া দিই, তাহলে বুঝেন। হাকিম লোকমানের ছেলে বলতেছেন, আব্বা জান আপনি বলুন কি করা লাগবে, আপনি বলেন কি আমল করলে আমি 1000 দুশমনের সামনে গেলে আমার ক্ষতি হবে না, আপনি বলেন। লোকমানে হাকিম বললেন, তাহলে বাবা কাছে আও। কাছে নিয়ে বললেন, শোনো, ঘর থেকে তুমি যখন সফরের জন্য বের হয়ে যাবা, তুমি যদি সকল বিপদ থেকে বাঁচতে চাও, কারণ আল্লাহ বলেছেন যেই ব্যক্তি সলাতুল হাজত পরে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক নামাজের কারণে একজন রহমতের ফেরেশতা দিয়া তার সিকিউরিটির ব্যবস্থা করে দেয়। হাকিম লোকমান বলছেন, আব্বা জান ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি যখন টাকা আনতে যাইবা, তোমাকে বলি কেমনে যাওয়া লাগবে। আব্বা জান ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজত পড়ে বের হবা, এরপরে বোতলের মধ্যে পানি নিবা, জগের মধ্যে পানি নিবা, ওই পানি সফরে তোমার কাজে লাগবে। বাবারে, তুমি যখন চলে যাইবা, ঘর থেকে বের হওয়ার পরে বিশাল মরুভূমি, ধোধো মরুভূমি, কয়েকদিন সফর করলে মরুভূমি শেষ হবে না। মরুভূমির বালি এত গরম, মরুভূমির পাথরগুলো এত গরম, এই মরুভূমিতে চলতে চলতে এক সময় দেখবা তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যায়, তোমার তৃষ্ণা লাগবে, জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির তৃষ্ণা লাগবে। পানি পান করার জন্য তুমি তোমার ব্যাগের পানি বের করবা, বোতলের পানি বের করবা, পান করার জন্য পানি বের করবা। আব্বা জান তোমাকে বলছি, পানি বের করে হাতে নিবা, হাতে নিয়ে দেখবা এই পানি তো আগুনের মতো গরম হয়ে আছে, পান করলে তোমার নাড়ি বুড়ি জ্বলে যাবে। আব্বা জান এখন তোমার পানির প্রয়োজন, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যায়, পানি ছাড়া তুমি বাঁচবা না। মরুভূমির মধ্যখানে কোনো জায়গায় পানিও তুমি পাইবা না। ওই সময় আমি বাবার ওসিয়ত মনে রাখবা, তোমাকে ওসিয়ত করলাম, তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহর কাছে হাত উঠাইবা, ডান দিকে সালাম ফিরাবা। আমার বিশ্বাস, ডান দিকে সালাম ফিরে দেখবা যেই মরুভূমিতে একটু আগে দুদু বালি কোনা ছিল, কোনো ঘর বাড়ি ছিল না, সলাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাবা। সালাম ফিরানোর সাথে সাথে দেখবা মরুভূমির মধ্যখানে সুন্দর একটা সবুজ জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আব্বা জান তুমি এই জঙ্গলের ভিতরে ঢুকে যাইবা। জঙ্গলের ভিতরে ঢুকবার পরে এই জঙ্গলের হিংস্র প্রাণী, সাপ, ভাল্লুক তোমাকে আঘাত করবার জন্য আসবে। ওই সময় যদি তাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাও, আবার তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়বা। সলাতুল হাজত পড়বার কারণে ওই পশুগুলা তোমাকে ডিস্টার্ব না করে তোমার জন্য পাহারাদারির ব্যবস্থা করে দিবে।
পড়েন সুবহানাল্লাহ। ও বাবা, তোমার তৃষ্ণা লেগেছে, পানির প্রয়োজন, পানি তো নাই, সব গরম হয়েছে। এমন সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়বার সাথে সাথে জঙ্গলের দিকে তাকায়া দেখবা 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। ওই ঠান্ডা পানির কাছে যাওয়ার পরে ইচ্ছে মতো মন ভরে তুমি পানি পান করবা, নিজের বোতলে পানি ভরবা। বাবারে, ঠান্ডা পানি পান করবার পরে মানুষের ক্লান্তি আসেনি? মানুষ যখন পেট ভরে পানি পান করে মানুষের ক্লান্তি আসে। ও বাবা, তোমারও ক্লান্তি আসবে। ক্লান্তি আসলে ঘুমের প্রয়োজন হবে। তুমি ওই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিতে যাইবা না, বিশ্রাম নিলে বিপদ হবে। বাবারে, জঙ্গল থেকে বের হয়ে যাবা। জঙ্গল থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি হাঁটতে পারবে না, চোখের ভিতরে ঘুম থাকবে, বিশ্রাম লাগবে। আব্বা জান, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা। সালাম ফিরানোর সাথে সাথে দেখবা একটা সুন্দর গাছ, বট গাছের মতো একটা গাছ দেখা যায়। বাবারে, তোমাকে আমি ওসিয়ত করলাম, তোমার মন চাইবে এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে, তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না। আমার সন্তান, বাবা, তুমি গাছের গোড়ায় বিশ্রাম নিলে নির্ঘাত তুমি মরে যাবা, বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে। বাবা, তাহলে আমি কোথায় বিশ্রাম নিব? আমার তো ঘুমের প্রয়োজন, 10-15 দিন সফরের পরে তো ঘুম লাগবে। হাকিম লোকমান বলেছেন, বাবারে, তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাবা, গাছের গোড়ায় তাকায়া দেখবা সাদা দাড়ি, সাদা পাগড়ি একজন মুরব্বী বসে আছে। ওই মুরব্বী যদি আমার নাম ধরে তোমাকে ডাক দেয় আর বলে, হাকিম লোকমানের ছেলে তুমি এদিকে আসো, আর তার রানের উপরে তোমাকে ঘুমাতে বলে, তাহলে তুমি চলে যাইও। তার কথা মতো তার রানের উপরে তুমি যদি ঘুমিয়ে যাও, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও বাবা, এরপরে আমার ভয় হচ্ছে, তুমি যদি ওই জায়গায় ঘুমানোর পরে বেঁচে যাও, না মরো, আমার তো ভয় হয় তোমাকে সাপ কাটলে তুমি মরে যাবে, তুমি যদি না মরো। বাবারে, ঘুম থেকে উঠে গেলে আবার সফর শুরু করবা টাকা আনার জন্যে। আমার বন্ধুর বাড়ি থেকে দীর্ঘদিন সফর করবার পরে সামনে গেলে বিশাল বড় একটা গ্রাম দেখবা, শহর দেখবা। ওই গ্রামে যাওয়ার পরে আমি হাকিম লোকমানের পরিচয় গ্রামের মানুষের কাছে বলবা, হাকিম লোকমানের ছেলে, বড় হুজুরের ছেলে মনে করলে মানুষ তোমাকে ভালোবাসবে, হাদিয়া তোহফা দিবে, উপহার উপঢৌকন দিবে, ভালো ভালো খাবার দিবে, থাকবার বিছানা দিবে। আব্বা জান, 3 দিনের উপরে গ্রামের ভিতরে থাকবা না, ভুলে যদি 4র্থ দিন থাকো, 4র্থ দিন সকাল হয়ে গেলে এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসবে। বাবার, এই মেয়েকে বিয়ে করলে নির্ঘাত তুমি মরে যাইবা, বাঁচবার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় সব সময় সালাতুল হাজত পড়বা, ওটা আমার ওসিয়ত। গাছের গোড়ার থেকে যাওয়ার সময় যেই মুরব্বীর রানের উপরে মাথা রেখে তুমি ঘুমিয়েছ, কোনোভাবে যদি তাকে ফুসলাইয়া তোমার সফরের সঙ্গী বানাতে পারো, সফর সঙ্গী বানাতে পারো, আর সে যদি তোমাকে কোনো পরামর্শ দেয়, তার পরামর্শ মতো যদি রাস্তায় চলো, আমার বিশ্বাস 2টা ওসিয়ত করলাম। 1 নাম্বার সালাতুল হাজত পড়বা, 2 নাম্বার মুরব্বীকে পাইলে তার ওসিয়ত মতো চলবা। এই 2 কাজ করলে 1000 বিপদ আসলেও তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, বাদ দিয়ে দেন, আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন। হাকিম লোকমান বলছেন, বাবারে, তুমি যদি গ্রামে বেঁচে যাও, 3 দিন পরে আবার সফর শুরু করবা। দীর্ঘ পথ চলবার পরে নদীর পারে, সাগরের পারে, চরের মধ্যে একটা বাড়ি দেখবা, 2 তলা কাঠের বাড়ি। নিচতলায় আমার বন্ধু থাকে না, 2 তলার 1 রুমে আমার বন্ধু থাকে, আর 1 রুমে তার 2টা ছেলে থাকে। তার কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে টাকার কথা চাইবা, কিন্তু বাবা গেলেই তো তোমাকে টাকা দিবে না, তার বাড়িতে থাকতে হবে। যে ব্যক্তি আমার বন্ধুর বাড়িতে রাত্র কাটায়, সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়, এই জন্য টাকা দেওয়া লাগে না। আমার ভয় হচ্ছে তুমিও যদি আমার বন্ধুর বাড়িতে রাত্রবেলা থাকো, সকালবেলা মরে যাইতে পারো, টাকা তো পাইবা না, মরে যাইবা। এই জন্যে তুমি যাইও না। আমার কথা না শুনে যদি যেতে হয়, বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা, মুরব্বীর পরামর্শ নিবা। আমার মন বলতেছে
আমার এই বন্ধু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আব্বাজান আপনি যে ওসিয়ত করলেন কমপ্লিট চলার পথে আমি এটা মনে রাখবো। আমি বিপদে পড়ি আর না পড়ি সবসময় সালাতুল হাজত পড়ব। আমার বন্ধুগণ, হাকিম লুকমানের সন্তান বাবার কাছ থেকে ওসিয়ত গুলা শুনবার পরে তৈরি হয়ে গেলেন। বোতলের ভিতরে পানি ভরলেন, সফরের জন্য তৈরি হলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বাবার কাছ থেকে দোয়া নিলেন, টাকার জন্য বের হয়ে গেলেন। দীর্ঘক্ষণ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে বিশাল মরুভূমি, বালির মধ্যে পা রাখা যায় না, এত গরম হয়েছে। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে, বাবা তো বলেছেন এমন গরম হবে। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে পানির তৃষ্ণা লেগেছে, পানি পান না করলে বাঁচবেন না। বোতল বের করেছেন পানি পান করবার জন্যে, বের করে দেখেন পানি তো মহা গরম, পান করা যাবে না। বাবার ওসিয়ত মনে পড়েছে, বাবা বলেছেন সালাতুল হাজত পড়বার জন্যে। হাকিম লুকমানের সন্তান 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরিয়েছেন। সালাম ফিরানোর সাথে সাথে তাকায়া দেখে যেই মরুভূমিতে দুধু বালি কণা ছাড়া কিছুই নাই, সালাম ফিরাইয়া দেখে সুন্দর একটা সবুজ জঙ্গল দেখা যায়। বাবার কথা মতো জঙ্গলে প্রবেশ করলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পশু পাখি তাকে ব্যারিকেড দিয়ে রাখলো হেফাজতের জন্য। আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, তাকায়া দেখে এই জঙ্গলের ভিতর থেকে 2টা পাথরের চিপা থেকে ঝরনার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। বাবার পূর্ণাঙ্গ ওসিয়ত মিলে গেল। এবার তিনি ইচ্ছা মতো পানি পান করলেন। পানি পান করবার পরে নিজের বোতলের ভিতরে পানি নিলেন, জঙ্গল থেকে বের হয়ে গেলেন। হাঁটতে পারতেছেন না, ক্লান্ত, ঘুম পায়, ঘুমাতে হবে। বাবা বলেছেন ঘুমানো যাবে না, যে কোনো জায়গায় ঘুমিয়ে গেলে মরণ। হঠাৎ আবার তার মনে পড়েছে বাবার ওসিয়ত, 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লুকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, বাম দিকে সালাম ফিরালেন, তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, আর তার ছায়া মাটিতে পড়েছে। দৌড়াতে লাগলেন, বাবার সবগুলা কথা তো মিলে যাচ্ছে। গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য দৌড়ান। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন এই গাছের গোড়ায় ঘুমালে বিপদ আসেনি। চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ বিশ্রামের প্রয়োজন। বাবা বলেছেন গাছের গোড়ায় বিশ্রাম নেওয়া যাবে না, গাছের গোড়ায় গেলে মরণ। আমি কোথায় যাব? আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরালেন, তাকায়া দেখেন বাবার ওসিয়ত মতো ওই গাছের গোড়ায়, বট গাছের মতো গাছের গোড়ায় মাথায় সুন্দর পাগড়ি, সাদা দাড়ি একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। তিনি পাশ কাটিয়ে চলে যান। এই মুরব্বী গাছের গোড়ার থেকে ডাক দিয়ে বলছে, তুমি কি হাকিম লুকমানের ছেলে? হঠাৎ মনে পড়েছে বাবা তো বলেছেন যদি ওই লোকটা বাবার নাম বলে ডাক দে তাহলে বিভ্রান্ত হব না। তিনি কাছে গেলেন, গিয়ে বললেন, কে আপনি? আমাকে চিনবা না? তুমি কি হাকিম লুকমানের ছেলে? হ্যাঁ আমি হাকিম লুকমানের ছেলে। কোথায় যাবা? লম্বা সফরে যাব, ঋণ টাকা পাই, টাকা আনতে যাব। বাবার কাছ থেকে টাকা নিয়েছিল তার বন্ধু, টাকা আনতে যাব। ক্লান্ত, ঘুমাতে চাই, জায়গা পাই না। মুরব্বী বলছে, বাবারে আমিও দেখতেছি তুমি ক্লান্ত, ঘুমাতে যদি হয় আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না। একটু জোরে পড়েন না সুবহান। আমার বন্ধুগণ, বাবাও তো বলেছেন রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলে কিছু হবে না। হাকিম লুকমানের ছেলে রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন, দীর্ঘক্ষণ ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে গাছের মাথা থেকে, ডাল থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লুকমানের 3 রিওয়ায়াত, কেউ বলছেন কপালে, কেউ বলছেন হাতে, কেউ বলছেন পায়ে, যে কোনো একটা জায়গায়
এই বিষাক্ত সাপ দংশন করলো, সাপ কাটলো, সাথে সাথে পুরা বডি কালো হয়ে গেল। মুরব্বী তাকাইয়া দেখেন হাকিম লোকমানের ছেলের বডি কালো হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা তো আমাকে বিশ্বাস করে আমার রানীর উপরে মাথা রেখে ঘুমিয়েছে, এত বড় বিপদ হলো, বিপদ থেকে কেমনে বাঁচাই? ঠাস করে তিনি সাপকে ধরলেন আর টান দিয়ে বললেন, সাপরে যেইভাবে তুই বিষ দিলে ওইভাবে বিষ নিয়ে যান, তোকে রাখবো না। সাপ যেভাবে দংশন করেছে টান দিয়ে আবার সাপে বিষগুলা নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে সুস্থ হয়ে গেলেন, কিন্তু ঘুমের ভিতরেই আছেন। এই মুরব্বী সাপটাকে দুই টুকরা করে, এক টুকরা লেজের অংশটাকে জমিনের মধ্যে ফেলে দিলেন, মাথার অংশকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায়া দেখে নিজের সামনে অর্ধেক বিষাক্ত সাপের অংশ পড়ে আছে। মুরব্বীকে বলছে, মুরব্বী আঙ্কেল সাপ এখানে কাটলো কে? বাবা আমি কেটেছি, সাপ তোমাকে আঘাত করেছিল এই জন্য কেটে ফেলেছি। আঙ্কেল আরেক অংশ কই? অনেকটা জায়গায় ভালো জায়গায় রেখেছি, বিপদে কাজে লাগবে। আমার মুরব্বীকে বলছে, আঙ্কেল আমি আর দীর্ঘক্ষণ এখানে থাকবো না, বাবার ওসিয়ত, বেশি সময় থাকলে বিপদ আছে, টাকা আনার জন্য যাওয়া লাগবে, আমি চলে যাই। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে সফরের জন্য বের হয়ে গেলেন। হঠাৎ মনে পড়েছে আব্বাজান বলেছেন সামনের সফর আরো কঠিন হবে, আরো বিপজ্জনক হবে, বাঁচতে হলে মুরব্বীকে যদি সফরে নেওয়া যায় ভালো হবে। মুরব্বীকে বলছেন, আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন? মুরব্বী বলছে, বাবারে তুমি যদি নিতে চাও আপত্তি নাই। দুজন মিলে সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে একটা গ্রামে উপনীত হয়ে গেলেন। নিজের পরিচয় দিলেন, গ্রামের মানুষ আদর আপ্যায়ন করলো, 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করলেন। হাকিম লোকমানের ছেলে মনে করে মানুষ বলো ভালোবাসা দিল, উপহার উপরে হুকুম দিল, কিন্তু ভুলেই গিয়েছেন বাবার ওসিয়ত 4 নাম্বার দিন করা যাবে না। কিন্তু ভুল ক্রমে 4 নাম্বার দিন সকাল হয়ে গেল। 4 নাম্বার দিন সকাল যখন হয়ে গেল, সকালবেলা মনে পড়েছে বাবা বলেছেন 4 নাম্বার দিন সকাল হয়ে গেলে বিপদ আছে। হঠাৎ করে তাকায়া দেখেন এলাকার সবগুলা মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা সুরসী যুবতী তরুণী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি দিয়ে স্ট্রাকচার ডিজাইন করে হাকিম লোকমানের ছেলের সামনে দাঁড় করিয়ে বলছেন, বাবারে তোমার বাবা দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকায় আসেন না, তুমি আমাদের এই মেয়েকে বিয়ে করো। মেয়েকে যদি বিয়ে করো, বিশ্ব সুন্দরী মেয়ে, বিয়ে করলে সুন্দর স্ত্রী পাইবা, আমাদের সঙ্গে তোমাদের আত্মীয়তাও ঠিক হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া তিনি আশ্চর্য হারে, এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে হতে পারে? এত সুন্দর মানুষ কি পৃথিবীতে জন্মায়? তার মনে খাহেস জমে গেল, আমি তো বিয়ে করতেই হবে, আমি না করলে অন্য কেউ তো মেয়েকে বিয়ে করবে, এত সুন্দর মেয়েকে কি হাত ছাড়া করা যায়? তিনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে, কথা বলেন, বিপদ আছে। হঠাৎ মনে পড়েছে আমি কি রেখে দিব? 12টা হয়ে যেতেছে, হয়েই তো গেছে 12টা। আরে ভাই 12টা হয়ে গেছে, চিন্তা কর, কথা শোনেন, সংক্ষেপ করে বলে দিচ্ছি। 12টা হয়ে যেতেছে তো, আর এটা 2.5 ঘন্টার আলোচনা ইন্টারনেটে পাবেন, আপনারা দেখবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, এবার কি করব? বিয়ে যদি করি, বাবা বলছেন বিয়ে করলেই মৌত, আমি যদি বিয়ে না করি মেয়েকে তো অন্য কেউ করবে, সুন্দরী মেয়েকে তো হাত ছাড়া করা যায় না। হাকিম লোকমানের ছেলে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন কি করবেন না। মুরব্বীকে জিজ্ঞাসা করবেন। মুরব্বীকে বলেন, আঙ্কেল আপনি বলেন তো কি করব? মুরব্বী বলছে, বাবা তুমি বলো কি করবা? হুজুর বিয়ে করলেও তো আমাকেই করতে হবে, অন্য কেউ এই মেয়েকে বিয়ে করুক আমি চাই না। কিন্তু বাবা বলেছেন বিয়ে করলেই মৌত। মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তোমার বাবা কি বলেছেন? বাবা বলেছেন বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়তে, বিপদে পড়ে গেলে আপনার পরামর্শ নিতে। মুরব্বী বলছেন, বাবা শোনো,
তাহলে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো। আর আমি পরামর্শ দিলাম, মন যদি চায় এই মেয়েকে বিয়ে করে ফেলো, যত বিপদ আসুক না কেন সবগুলা আমি দেখব। সুবহানাল্লাহ পড়েন না? আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে তারিখ ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার নকশবন্দিতে লিখে যুবক হাকিম লোকমানের ছেলে এই মেয়েকে বিয়ে করে ফেললেন। বিয়ে করলেন যেদিন, ওই দিন ফুলসজ্জার রাত্র ছিল না, এরপরের রাত্র ফুলসজ্জার রাত্র, বাসর রাত্র। সকালবেলা মুরব্বীকে নিয়ে ওই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, দীর্ঘ পথ চলতেছে, এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা হাকিম লোকমানের ছেলের ডাইনে বামে হাঁটে আর বলতেছে, এই যে পাগল যায়, এই যে পাগল যায়। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে গেলেন, আমাকে পাগল বলে কেন এলাকার সব মানুষ? আমি তো তাদের দুলাভাই, আমাকে পাগল বলবে কেন? আমি আবার এমন কি করলাম? সবাই বলতেছে এই যে পাগল যায়। সবাই হাসাহাসি করে, ছেলে মেয়েরা হাসাহাসি করে, মস্কারা করে, দুষ্টামি করে। হাকিম লোকমানের ছেলে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বলো তো তোমরা কেন দুষ্টামি করো? কি হয়েছে? আমি এমন কি করলাম? আমি না তোমাদের দুলাভাই? সবাই বলতেছেন, আপনার মতো বোকা আহাম্মক আর বেওকুফ পৃথিবীতে আর নাই, আপনি পাগল। কেন রে আমাকে তোমরা পাগল বলো? তোমাদের এলাকার বিশ্ব সুন্দরী মেয়েকে আমি বিয়ে করলাম, তোমরা পাগল বলো কেন? সবাই ডাক দিয়া বলতেছে, হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা তো অনেক বড় জ্ঞানী, তুমি যে এত বড় আহাম্মক জানি না। তুমি যে এই মেয়েকে বিয়ে করছো, এই মেয়ে তোমার আগে আরো 9টা ছেলের বিয়ে করছে। কয়টা? আপনি 10 নম্বর। কইটা কোনো কথা হইল? হ্যাঁ, এটাই তো কথা, আপনি 10 নম্বর। এই জন্য হাসতেছি, আপনি 10 নম্বর। এই মেয়ের আগে আরো 9টি বিয়ে হয়েছে। হাকিম লোকমানের ছেলে জিজ্ঞাসা করলেন, তাহলে এই 9 জন গেল কই? আমি যে 10 নম্বর, বাকি এরা গেল কই? এত সুন্দরী মেয়েকে ওরা ডিভোর্স দিল, কোনো ছাড়লো কেন? সবাই বলতেছে, হাকিম লোকমানের ছেলেরা কেউ ছাড়ে নাই। এই মেয়েকে যারাই বিয়ে করেছে, বিয়ে করার পরে ফুলসজ্জার রাত্রে, বাসর রাত্রে যারা স্ত্রীর কাছে গিয়েছে, সকালবেলা তাদের লাশ বের হইছে। এইভাবে আমরা সকালবেলা বাসর ঘর থেকে পর্যায়ক্রমে 9টা লাশ বাইর করছি। তুমি পাগল, এই জন্য বললাম তুমি 10 নম্বর। আজকে রাত্রে তোমার লাশ আমরা বাইর করব, এই জন্য তুমি পাগল। হাকিম লোকমানের ছেলে এই কথা শুনবার পরে কি মনে করছেন? মাথা কি আর ঠিক আছে? মুরব্বীকে বলছেন, হুজুর ভুল তো হয়ে গেছে, এখন কেমনে ভাগা যায়? এলাকা ছাড়ি আর বিয়ে শাদী যা করছি থাকুক, চলেন গ্রাম ছাড়ি। খবর শুনে তার স্ত্রী পুরা এলাকায় সিকিউরিটি গার্ড লাগাই দিছে, আমার জামাই যেন বাঁকতে না পারে। কই যাইব? বিয়ে করে তো পড়ছে বিপদে, এখন ভাগবার পথ নাই। হাকিম লোকমানের ছেলে মহা বিপদে। কোথায় যাবেন? যেখানেই যায় সিকিউরিটি আছে, যেতে পারবেন। হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন নির্ঘাত মত, বাঁচার কোনো পথ নাই, কারণ 9 জন মরছে, আমি 10 নম্বর। মুরব্বীকে ডাক দিয়া বলছেন, আঙ্কেল বাড়ি গ্রাম তো ছাড়া যাবে না, গ্রামে থাকাই লাগবে, বাসর করে যাওয়া লাগবে। আমি তো মরে যাব, আপনি সব কাজে যেহেতু আমার সাথে ছিলেন, বেয়াদবি নিবেন না, আপনি আমার সাথে একটু ওখানে যাইয়েন, বিপদে পড়লে আপনি বাঁচাইবেন। মুরব্বী দেখলেন হাকিম লোকমানের ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বললেন, বাবা রে, তোমার বাপ কি বলে নাই যত বিপদ আসুক না কেন সালাতুল হাজত পড়বা? আমি পরামর্শ দিব, ইনশাআল্লাহ আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বী একটু পরেই তো বাসর রাত্র, আমি কি একা একা বাসর ঘরে যাব? কই যাবেন? যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আমি যে পরামর্শ দিব তা নিয়ে চলবা, এরপরে যদি বেঁচে থাকো দেখা হবে। হুজুর তাইলে কি মরে যেতে পারি? আরে টাকা নিতে আইছিলাম, বাপ তো বলছিল টাকার দরকারই নেই, তো জান যাইছে। হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে দরজায় দাঁড়ায় আছেন। মুরব্বী বলছেন, বাবা রে, 2 রাকাত সালাতুল হাজত পড়ো।
পরে আমার পরামর্শ মতো ঘরে যাও। হুজুর পায়ে ধরে আপনি বলেন কি করব? বাসর রাত্রে ঘরে ঢুকবার পরে স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে পাগলের মতো, মানবা না তুমি? তুমি শুধু একথা বলবা, স্ত্রী তোমাকে আমি কোনোদিন দেখি নাই, জানি নাই, তুমি আমাকে দেখো নাই, জানো নাই, আজকে তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। এই চিনা জানার মধ্য দিয়ে কিছু সময় চলে যাক। এভাবে কিছুক্ষণ কথা বলার পরে হঠাৎ স্ত্রীকে বলবা, স্ত্রী রে আমার পেটে একটু ব্যথা করতেছে, আমি ওয়াশরুম থেকে আসি, অজু ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে একটা বদনা নিয়া, পাত্র নিয়া, লুঠা নিয়া দৌড়াইয়াও বাসর ঘর থেকে বের হইয়া তুমি আমার কাছে আসবা। এরপরে যা করা লাগে আমি করে দেব, আমি বলে দেব। আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। মুরব্বীকে হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল ঘরে যাওয়ার পরে যদি মায়ের শুরু করে, কারণ 9 জনই তো মরছে, এখন আমি গেলেই যদি মায়ের শুরু করে তাহলে বাইরে মুখে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা শোনো, আমি ওসিয়ত করে দিচ্ছি, তুমি ঘরের ভিতরে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইলে তুমি বলবা আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে। এই কথা বলে বদনা নিয়ে বের হয়ে চলে আসবে। আমি বলবো যা বলার। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ, রাত্র হয়েছে 12টা, আমার যাওয়া লাগবে বহুত দূর। আমারও কাছে নেই তো, খুব ভালো হয়েছে, এটা দোয়া করে দিলে তো আপনারা বাঁচলেন। আর শোনেন, ফজরের নামাজ কি পড়বেন না আজকে? ইনশাল্লাহ তো সারা জিন্দেগি পড়ছে, নামাজ তো পড়বো সবাই ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। মানে আজকের রাত্রে নামাজ পড়বেন তো, এটাই বলছি। আবার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে ভয়ের ঠেলায় 2 রাকাত পড়ছে নি, 2 রাকাত করে 4 রাকাত পড়ছে। আর নিজ মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, আল্লাহ জানি কি হইব আজকে। মুরব্বী বলতেছেন, বাবা যাও, তোমাকে দোয়া করে দিলাম, যাও। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, মুরব্বী দাঁড়িয়ে আছেন। ঘরে ঢুকবার পরে স্ত্রী ডাক দিয়া বলতে, স্বামী রে, আপনি দূরে বসে থাকলে চলবে না। হাকিম লোকমানের ছেলে বলছেন, শোনো, তুমি জিন্দেগিতে আমাকে দেখো নাই, আমিও তোমাকে কোনোদিন দেখি নাই, আজকের রাত্রে পরিচয়ের রাত্রে তোমাকে আমি চিনবো, এভাবে চিনবো। স্ত্রী বলতেছে, অবশ্যই, কিন্তু আমার সঙ্গে মেলামেশা করা লাগবে। আমি রাজি, কিন্তু আগে কথা বলি। কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন কোন সময় জানি আবার মায়ের শুরু করে। বললেন, স্ত্রী শোনো, আমার পেটে ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুম থেকে আসি, অযু ইস্তেঞ্জা করে আসবার পরে তোমার সঙ্গে মেলামেশা করব। এই কথা বলে বদনা নিয়া, পানির যে কোনো পাত্র নিয়া দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে মুরব্বীর সামনে রেখে বলছেন, আঙ্কেল আপনি বাঁচান, আর কেমনে যাই? মুরব্বী বললেন, হাকিম লোকমানের ছেলেরে, আগে যাও, তুমি অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে চলে গেলেন। এমন সময়ে এই মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতর থেকে সাপের মাথার অংশ আসেনি, ওই অংশটা বের করে বদনার ভিতরে ঢুকাইয়া মুখ লাগাই দিছে। মুখ লাগিয়ে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে ওযু করে আসছে। মুরব্বী বলছে, বাবা তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। মুরব্বী বলছেন, নিয়ে যাও পাত্র, বদনাটা ঘরের ভিতরে নিয়ে যাও। এবার শিখাইয়া দেই। ঘরে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলবা, স্ত্রী তোমার সঙ্গে আমি মেলামেশা করতে রাজি, কিন্তু আমারও শর্ত আছে। হুজুর শর্ত কি? শর্ত হলো স্ত্রীকে যে কোনো ভাবে বাধ্য করবা এই বদনার ভিতরে প্রস্রাব করতে। যেভাবেই হোক তাকে বলবা পেশাব করতে বদনার ভিতরে। সে যদি পেশাব করে ফেলে, সাথে সাথে বদনাটা নিয়ে তুমি আমার কাছে আসবা, আমার কাছে দিবা, এরপরে আবার চলে যাবা। আমার মন বলতেছে এরপরে যাওয়ার পরে তুমি যদি মেলামেশা করো, আমার মন বলতেছে তোমার কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে অবশ্যই আমি মেলামেশা করব, আপত্তি নাই, কিন্তু এই যে বদনা, এই লুটাই পাত্র, এর ভিতরে তোমাকে প্রস্রাব করতে হবে, পেশাব করতে হবে।
এরপরে মেলামেশা করব। স্ত্রী দেখলো কোনোভাবেই স্বামীকে রাজি করানো যায় না, এক পর্যায়ে বাধ্য হয়ে বলছে, স্বামী আপনার কথা মানি। এই বলে স্ত্রী ওখানে প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে হাকিম লুকমানের ছেলে ওই বদনার মুখটাকে ডেকে দিয়া দৌড়াইয়া মুরব্বীর কাছে নে বলছেন, হুজুর নেন, এবার বলেন কি করা লাগবে। এভাবেই তো রাত্র কেটে যায়। মুরব্বী বলছেন, হাকিম লোকমানের ছেলের বদনাটা উল্টাও। হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টানোর সাথে সাথে দেখেন বিষাক্ত কালো কালো ছোট্ট দুইটা সাপ দেখা যায়, অর্ধেক সাপ দেখা যায়। চিৎকার করে বলছেন, আঙ্কেল এগুলা কি? বদনা তো খালি আমি নিলাম, এগুলা কোত্থেকে এসেছে? মুরব্বী বলছেন, বাবারে তোমার স্ত্রীর পেটে দুটা কালো কালো সাপ ছিল, সাপের বাচ্চা ছিল। এই সাপের বাচ্চা কেমনে ঢুকলো, কেমনে আসলো, কোন কারণে সাপের বাচ্চা জন্ম নিল, এটা আরেক আলোচনা, ওদিকে যাবই না। কি খুশি মনে হচ্ছে আমি প্লাস্টিক। 12টা হয়ে গেছে তো, এটা আরেকটা বিষয়। এখন এই সাপটা কেমনে মেয়ের পেটে আসলো এটা অন্য বিষয়, বাদ আজকে রেখে দিলাম। আমরা সোজা সোজা শেষ করে দিই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন আমার ভাইরা। তিনি বললেন, তোমার স্ত্রীর পেটে বিষাক্ত কালো দুইটা সাপ জন্ম নিয়েছে, কেমনে সেগুলা ভিন্ন বিষয়। এই জন্যে ওই স্ত্রীর সঙ্গে যেই স্বামী মেলামেশা করতে যায়, ওই সাপ তাদেরকে দংশন করে, আঘাত করে, এই জন্যে তারা মরে যায়। এইভাবে 9 স্বামী মরে গিয়েছে সাপের কামড়ে, সাপের দংশনে। হুজুর তাহলে অর্ধেক সাপ থেকে আসলো? বাবারে, গাছের গোড়ায় যে সাপ তোমাকে আঘাত করেছে অর্ধেক গাছের গোড়ায় ফেলে দিয়েছি, অর্ধেক বেকের ভিতরে ঢুকিয়েছি। কারণ কোনো জিনিসই অনুপকারী না, সব উপকারী। আপনারা মনে করে দেই, ডাস্টবিনের পানি ময়লা পানি, আবর্জনা পানি, ডাস্টবিনের পানি খাওয়া যায় না, অজু গোসলের কাজে আসে না, কিন্তু এই পানিও উপকারী। দেখবেন ডাস্টবিনের পানি, ময়লা পানি, খালের পানি যদিও খাওয়া যায় না, পান করা যায় না, এই পানি অজু ইস্তেঞ্জার কাজে লাগে না, ওয়াশরুমের কাজে লাগে না, এই পানি দিয়া অজু করা যায় না, গোসল করা যায় না, কিন্তু ঠিকই আগুন নিবানোর কাজে লেগে যায়। ঠিক কিনা বলেন? ফলের গাছ বয়স হয়ে গিয়েছে, ফল ধরে না, এই জন্য কেটে দিবেন না। গাছ বয়স হয়ে গেছে, ফল না দিলে কি হবে? এই গাছের নিচে তো ছায়া দিয়ে যায়। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন, বাবারে অর্ধেক সাপ রেখে দিয়েছিলাম, ওই সাপটা তুমি যখন বদনা নিয়ে আসছিলে, ওই অর্ধেক সাপটা তোমার বদনার ভিতরে দিয়েছিলাম। তুমি যখন নিয়ে গিয়েছ, নিয়ে যাওয়ার পরে ওই সাপ যখন বদনার ভিতরে, তোমার স্ত্রী যখন বদনার মুখে বসে প্রস্রাব করতে গিয়েছে, তখন সাপ তো সব থেকে পৃথিবীর হিংসুটে প্রাণী। যখন দেখলো তারা নিচে আরেকটা সাপ নড়াচড়া করে, তারা মনে করেছে তাদের খাবারে ভাগ বসায়, ওকে মারবার জন্যে তারা লাফ দিয়েছে, স্ত্রীর প্রস্রাবের সঙ্গে বের হয়ে এসেছে। এই জন্য এই সাপের কারণে পেটের ভিতরে 2টা সাপ বের হয়েছে। এখন তোমার স্ত্রী মুক্ত, তার সঙ্গে মেলামেশা করলে কোনো ক্ষতি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তারিখ ইবনে জারির তাবারি বিশাল একটা কিতাব, লম্বা করে লিখছে। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকেছেন। ঠিক আছে, তাহলে কিছু হবে না। এদিকে লাশ যারা কাটে, এদের নাম কি? ডুম। এদের নাম কি? 10-15 জন ডুম এসে ঘরের চতুর্দিকে বেষ্টন করেছে, কারণ তারা 9টা লাশ নিচে, 10 নম্বরটাও নিতে চায়। গ্রামের মানুষ অপেক্ষা করতেছে সকাল কখন হবে, লাশ তারা নিয়ে যাবে। হাকিম লোকমানের ছেলে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। স্ত্রীও জানে তার স্বামী মরে যাবে, কিন্তু মেলামেশা করলেন। 2 জন ঘুমিয়ে পড়ে গেলেন। কে কখন ঘুমালেন বলতে পারেন না, তাদের মত হয় নাই। একজন এক দিকে ঘুমিয়ে পড়লেন। সকালের সূর্য উঠে গিয়েছে। ডুমেরা চিন্তা করে, সকালবেলা মেয়ে তো দরজা খুলে দে, আজকে 2টা মনে হয় মরে গেছে। কেউ দরজা খুলে না। ডুমেরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে 2 জন 2 জায়গায় ঘুমিয়ে গেছে। ওরা দড়ি আর শিকল
হাকিম লোকমানের ছেলের পায়ে লাগাইয়া টানতেছে লাশ মনে করে। যখন টান দিছে হাকিম লোকমানের ছেলে সোজা দাঁড়ায় গেছে। এরা মনে করছে ভূত, দিছে দৌড়। ওই এটা আবার কোনটা? নয়টা মইরা গেছে, দেখি দাঁড়ায় গেছে, এটা মানুষ না, এটা ভূত। দিছে দৌড়। এদের দৌড় দেখে গ্রামের সব মানুষ দৌড়। ব্যাপার কি দৌড়াও কে? এটা ভূত, এটা তো মানুষ না। সবগুলো মরছে, ও ডাইরেক্ট দাঁড়ায় গেছে। পাবলিক তো দৌড়ায়। স্ত্রী চিল্লাচিল্লি শুনে স্ত্রী ঘুম ভাঙছে, ভাঙ্গে দেখে তার স্বামী জিন্দা। ব্যাপারটা কি? এটা মানুষ, এটা জিন্না। 9টা মরছে, এটা দিকে মরল না। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বোঝাই। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে তাদেরকে বুঝালেন কেমনে কি হলো, কি কি ঘটলো, সব বুঝালেন। সবাই মানল। এরপরে তাদের আনন্দে চললেন আরো একদিন। সংক্ষেপ করে দিলাম, এখানে আরো অনেক ঘটনা আছে। একদিন পরে মুরব্বী বলছেন, বাবা তোমার কাজ কি? শ্বশুর বাড়িতে থাকা নাকি টাকা আনা? উদ্দেশ্য কি বিয়া ছিল? এটা ফাও, ফ্রি পাইছে, টাকা তো উদ্দেশ্য। হাকিম লোকমানের ছেলেকে বলছেন, বাবারে তোমার তো টাকা মূল উদ্দেশ্য ছিল, টাকা কি আনবা নাকি শ্বশুর বাড়ি থাকবা? হুজুর টাকা তো লাগবে। তাহলে চলো। স্ত্রীকে ওখানে রাইখা দুজন চললেন টাকা আনার জন্য। দীর্ঘ পথ চললেন। চলতে চলতে মরুভূমির পারে চরের মধ্যে গিয়ে দেখেন দুতলা একটা বাড়ি কাঠের। দাঁড়ালেন। মুরব্বী নেমে আসছে, পরিচয় দিয়ে বলেন, আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাবা টাকা পায়, টাকাটা দেন। মুরব্বী বলতেছে, আমি তো টাকা দেই কাউকে এভাবে না, রাত্রে থাকলে সকালে টাকা দেই। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে, আব্বা জান বলেছেন যারাই রাত্রে থাকবে তারা সকালবেলা মরে যায়, কেউ বাঁচে না। এখন কি করব? মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ আসুক সলাতুল হাজত পড়তে হবে, মুরব্বীর পরামর্শ নিতে হবে। মুরব্বীকে বলেন, আঙ্কেল কি করা যায়? একটাই কাজ করতে হবে বাবা, সলাতুল হাজত পড়ো, আল্লাহ যা করে কপালে আছে তারা দেখবো। এর অর্থ হলো দুজন মিলে নিচতলায় ঘুমিয়ে গেলেন। হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী নিচতলায় ঘুমালেন, আর ওই মুরব্বী দুতলায় এক রুমে, তার 2 সন্তান এক রুমে ঘুমালো। অর্থ হলো গভীর রাত্রে সমুদ্র থেকে জোয়ার আসে, নিচতলায় পানি ঢুকে যায়, যারা রুমের ভিতরে থাকে বের হতে পারে না, এরা মরে যায়। এজন্য টাকা দেয় না। এই সিস্টেম করে কোনো ব্যক্তিকে টাকা দেয় না। এই পরামর্শ করে এই মুরব্বীর নিচতলায় 2 জনকে ঘুম পাড়াইছে। ওরা তো 2 জনই রাত্রবেলা মরে যাবে, টাকা দেওয়া লাগবে না। আবার বন্ধুগণ, যারা কৌশল করে এভাবে মানুষকে কষ্ট দিতে চায়, আল্লাহ বলে তোমরা কেমনে কৌশল করো? বহুত লোক তো কৌশল করে দিন দুনিয়ার জমিন থেকে মুছে দিতে চাইলো, আজও কৌশল করে দিন মুছতে পারে নাই। আল্লাহ বলেছেন তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন, তুই নিচতলায় দিয়াদেরকে মারতে চাইলে, আর নিজে বাঁচবে, নিজের সন্তানরে বাঁচাবে। আবার আল্লাহ উল্টা কাজ করলেন। গভীর রাত্র যখন হয়ে গেল, মুরব্বী দেখলেন জোয়ার আসতেছে। ঘুম থেকে হাকিম লোকমানের ছেলেকে উঠালেন, 2 রাকাত নামাজ পড়ালেন, আর বললেন বাবা রুম থেকে বের হও। রুম থেকে বের হলেন, 2 তলায় উঠলেন। যেই তলায় এই মুরব্বীর 2 সন্তান থাকে, এই রুমে নক করলেন, দরজা খুলে দিল 2 ভাই, আর ডাক দিয়ে বললেন, বাবারে আমি হাকিম লোকমানের ছেলে, তোমাদের ঘরে মেহমান এসেছি তোমার বাবার সঙ্গে দেখা করতে। নিচতলায় ঘুম লাগে না, ভয় হয়? তোমাদের রুমে যদি আমাদেরকে থাকতে দেও, তোমাদের রুমে আজকে রাত্র কাটাইয়া দেই, সকালবেলা চলে যাব। 2 ভাই বলছে, বাবা আপনি হাকিম লোকমানের ছেলে, বহুত বড় আলেমের ছেলে, আপনারা 2 জন, আমরা 2 ভাইয়ের রুমে থাকেন, আমরা 2 ভাই নিচতলায় যাই। কাজ উল্টো হইছে নি? কথা বলেন না কেন? কৌশল কে করেছেন? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছে, যারা কৌশল করে আরেকজনকে ঠকাতে চায় তারা নিজেরাই ঠকবে, নিজেও জানে না। ঠিক কিনা বলেন? তারা 2 ভাই নিচতলায় গেল, হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী 2 তলায় ঘুমালেন। রাত্রবেলা জোয়ার আসলো, 2 ভাই ঘুমের ভিতরে মরে গেল। এই 2 ভাইয়ের বাপ মুরব্বী মনে করেছে তার
ওই দুইজন তো মরে নিচে পড়ে গেছে, লাশ বাসায় দেওয়ার জন্য নিচতলায় আসছে, দরজা খুলে দেখে তার দুই ছেলে। চিন্তা করে হারে আমার ছেলেও গেল, এরা গেল কই? উপরে তাকাইয়া দেখে তার ছেলের রুমে তারা ঘুমায়। কয় আঙ্কেল যা করছেন আপনি, ছেলেদেরকেও খুয়াইছেন, এমন টাকা দেন। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ সূরাল মাইদায় বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা যত কৌশল করো না কেন, তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ 4000 টাকা নিলেন, সংকেত 12:15 এখানে থাকে না। আরে আল্লাহ, আর 1 ঘন্টা বাকি রয়েছে। আমি হঠাৎ রাইকা দেব, কিছু বলতে পারবো না। আরে শোনেন না, গড়ি কি দেখতেছেন নাকি? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে 4000 টাকা নিয়ে মুরব্বী সহ বের হলেন। রাস্তায় এসে মুরব্বী বলতেছে, বাবা সকল কাজে তোমাকে সহযোগিতা করেছি, সকল বিপদ আপদ থেকে বাঁচাইছি, সব অর্ধেক অর্ধেক, টাকা তোমার অর্ধেক আমার অর্ধেক। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে, মুরব্বীর তো আসলে চিনি না, এত কাজে সহযোগিতা করছে, এখন অর্ধেক অর্ধেক চায়। 4000 টাকার 2000 সে চায়। এখন যদি অর্ধেক অর্ধেক সব জায়গায় চায়, বাড়িতে গিয়ে যদি বলে বউ তোমার অর্ধেক আমার অর্ধেক, কথা নাই? সেটা তো মহাঝামেলা। এত সুন্দর স্ত্রীকে তো অর্ধেক কারো সম্পত্তি না, কাউকে দেওয়া যায় না। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল টাকা সবগুলো আপনি নিয়ে নেন, শুধু বউটা আমারে দেন। মুরব্বী বলছে, বাবা তোমার তো বউ উদ্দেশ্য ছিল না, এটা তো ফা পাইছো, উদ্দেশ্য তো টাকা সফরের। ঠিক আছে তো, কিন্তু আপনি যে ভাগ চান, আপনি তো ভাগ চাইলেন, এখন আমি কেমনে দেই? সব জায়গায় তো ভাগ দেওয়া যাবে না, পুরো টাকা নিয়ে নেন, বউটা আমি নিয়ে নেই। মুরব্বী বলছেন, বাবারে তুমি টাকাও নিয়ে নেও, বউও নিয়ে নেও, যা আছে সব নেও, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু বাড়িতে যাওয়ার পরে তোমার বাবার কাছে আমার সালাম দিয়ে দিবা। এবার হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল এত বিপদ থেকে আপনি আমাকে সহযোগিতা করলেন, বাঁচালে, আজও আপনার নাম ঠিকানা জানি না, কে আপনি? বাবার কাছে গিয়ে কি নামে পরিচয় দিব? এবার মুরব্বী বলছেন, বাবারে শোনো শোনো, দুনিয়ার সাধারণ কোনো পাবলিক আমি না, দুনিয়ার মানুষের ঘরে জন্ম নেওয়া কোনো পাবলিক আমি না। তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম যখন 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, প্রত্যেক সালাতুল হাজত নামাজের পরে আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া এই লোকটাকে হেফাজত করেন। আল্লাহ তোমার দোয়া আর তোমার বাবার দোয়ার বরকতে আমাকে আল্লাহ মানুষের সুরত ধরাইয়া তোমার সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেওয়ার জন্য রহমতের ফেরেশতা আমাকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমি একজন রহমতের ফেরেশতা, যারা সালাতুল হাজাত পড়ে সাথে সাথে আল্লাহ একজন রহমতের ফেরেশতা দেয়া অদৃশ্য থেকে তারা বিপদ থেকে বাঁচায়। আজকে আমি দৃশ্যমান হলাম, তোমাকে বুঝাইয়া দিলাম। বাবারে আমার পরিচয় তোমার বাবার কাছে দিও, এই জন্যে বললাম তুমি চলে যাও, সবকিছু নিয়ে আমার লাগবে না। পৃথিবীতে যত বড় বড় বিপদ আসে না কেন, সব সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহ আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেবে। পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য চলার পথে আমরাও সালাতুল হাজত পড়বো, কি পড়বো না? বলেন ইনশাআল্লাহ। এরপরে কি হলো? বাসায় গিয়ে বউ পাইছি কিনা, এরপরে যাইতে পারছেন কিনা, ব্যবসা বাণিজ্য হয়েছে কিনা, সব বাদ। কোথায় এখানে রেখে দিলাম, বুঝাইতে পারলাম এতটুকুনি যে সালাতুল হাজত পড়লে এই উপকার হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ, আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আজকের মূল আলোচনার বিষয় 5টা। 1 নম্বর অহংকার করব না, 2 নম্বর গালি দিব না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব আল্লাহর কাছে, 5 নম্বর সকল বিপদে সালাতুল হাজত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল